হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? হুম। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। সকলকে চ্যান্টিং লেভেল 2 এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন এটি একটি সাপ্তাহিক ক্লাস। প্রতি সপ্তাহে একদিন হবে, প্রতি বুধবার সন্ধ্যা 7টা থেকে 9টা অথবা 7:30 থেকে 9:30। ঠিক আছে? তো আপনারা চ্যান্টিং ফার্স্ট লেভেলের উচ্চারণ মোটামুটি সবাই শিখে এসছেন। তবুও আমরা আজকের ক্লাসে একটু প্রথম ফার্স্ট লেভেলে যা যা শিখেছেন সেইগুলো একবার চর্চা করব, এবং এই যে আমরা নতুন কোর্সটা শুরু করতে চলেছি, এখানে আমরা কি কি শিখতে পারবো সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। তো আমি প্রথমেই আপনাদেরকে এই পুরো কোর্সের একটা সারাংশ বলে দিই। এক মিনিট, আমি শেয়ার করছি, সেটা একবার বলবেন, দেখে দেখা যায় কিনা। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো একটু শিখবো। এখানে ডেটটা আপনারা দেখার দরকার নেই, কারণ ডেটটা আগের হিসাবে লেখা আছে। তো আপনারা শুধু এখান থেকে সাবজেক্ট অ্যান্ড সোর্স এই দুটো একটু দেখুন। তো আমরা এই যে দ্বিতীয় কোর্সটা শুরু করেছি, এখানে মূল গুরুত্ব দেব বেদের উপর। ঠিক আছে? আমরা বিভিন্ন রকম বেদ পাঠ শিখবো। আপনারা ফার্স্ট লেভেলে কিছু শান্তি মন্ত্র শিখেছেন, একটা বা দুটো সম্ভবত। কোনটা কোনটা শিখেছেন আপনারা শান্তি মন্ত্র? শান্তি মন্ত্র। সাহানা ভবতু শিখেছেন হ্যাঁ হ্যাঁ। একটা, আর আর সান্য মিত্র, সান্য সন্ন্যামিত্র। মিত্র। আচ্ছা, তো এই দুটো আপনারা ফার্স্ট লেভেলে করেছেন। আমরা আরো অনেকগুলো শান্তি মন্ত্র পড়বো। ঠিক আছে? তারপর ঋগ্বেদে কিছু সিলেক্টেড স্তোত্র আমরা পড়বো। যজুর্বেদ কি করে উচ্চারণ করতে হয়, সেখানে আবার শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ দুটো আলাদা উচ্চারণ করতে হয়, সেই বিষয়গুলো শিখবো। সাম সংহিতা, যে কোনো একটা সাম সংহিতা শিখবো। বিভিন্ন রকম স্তোত্র যেগুলো আপনারা ফার্স্ট লেভেলে পড়েননি, আপনারা ফার্স্ট লেভেলে সম্ভবত 5টা বা 6টা পড়েছিলেন। গঙ্গা স্তোত্রম, শিব পঞ্চাক্ষর স্তোত্রম, শিব তাণ্ডব স্তোত্রম, ভবান্যষ্টকম, রামকৃষ্ণ স্তোত্র দশকম, মহিষাসুর মর্দিনী স্তোত্রম। এই কয়েকটা আপনারা ফার্স্ট লেভেলে শিখেছিলেন, যতটা আমি জানলাম। তো এছাড়াও বহু স্তোত্র রয়েছে, সেগুলো আমরা পড়বো।
এবং সংক্ষেপে তাদের অর্থগুলো একটু জেনে নেব। প্রতিটা ক্লাসে আমি যেটা পড়াবো আমি না বললেও পরের ক্লাসে সেটা আপনাদের সকলকে পড়ে আসতে হবে হোমওয়ার্ক হিসাবে। আমি এটা বলে দেব না যে পরের ক্লাসে এটা হোমওয়ার্ক, ঠিক আছে? ওটা পরের ক্লাসে আমরা প্রথম আধ ঘন্টা সবার কাছে যতটা পড়েছি প্রত্যেকটা বিষয় আমরা শুনবো, ঠিক আছে? এবার আপনারা এখানে স্ক্রিনটা একবার দেখুন। শান্তি মন্ত্র, আপনারা মন্ত্রপুষ্পম বলে একটা বই আছে যেটা পিডিএফ সম্ভবত আপনাদের কাছে আছে, ফার্স্ট লেভেলে আপনি পেয়েছিলেন আপনারা? মন্ত্রপুষ্পমের কোনো পিডিএফ পেয়েছেন আপনারা? হ্যাঁ, পেয়েছিলাম, বইটাও আছে। পেয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমরা মেইনলি ওই বই থেকে আমরা বিভিন্ন রকম সূক্তগুলো পড়বো, বেদের মন্ত্রগুলো পড়বো, এবং স্তবনাঞ্জলি বলে একটা বই আছে সংস্কৃত ভাষায়। তো ওই বইটার পিডিএফ যদি না থাকে আমি দিয়ে দেবো আপনাদেরকে। ওইখান থেকে আমরা কিছু পড়বো, ঠিক আছে? আর এই যে দুর্গাপুজো পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ, এই বিষয়গুলো আমরা এবার দেখবো না, কারণ এটা যখন দুর্গাপুজো হয়েছিল তখন আমরা পড়েছিলাম। তো তারা সুযোগ পেয়েছিলেন। তো এখন যেহেতু দুর্গাপুজো নেই, এখন আমরা এটা পড়বো না, ঠিক আছে? এটা প্রত্যেকটা কোর্সে চেঞ্জ হয়, কারণ যে সময়ে যেটা আসে, যেমন ধরুন আমাদের কিছুদিন পর সরস্বতী পুজো রয়েছে। তো আমরা চেষ্টা করব পরের ক্লাসটা সরস্বতী পুজোর মন্ত্র করতে। এই রকম ভাবে যদি কোনো একটা পুজো চলে আসে বা কিছু একটা স্পেশাল দিন চলে আসছে, ওই দিনের পরিপ্রেক্ষিতে যদি কোনো স্তোত্র বা যদি কোনো গান বা যদি কোনো শ্লোক থেকে থাকে, তো সেটাও আপনাদেরকে আমি পড়িয়ে দেব। সেটা প্রসঙ্গ ছাড়া এখানে যেটা আপনি দেখতে পাবেন না। এখানে মেইনলি আমরা যেগুলোর ওপর দিয়ে, মানে যেগুলোর ওপর বেসিক্যালি পড়বো আমরা, সেই বিষয়গুলো এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয় আমরা পড়তে পারি, সেগুলো এখানে না থাকলেও আমরা পড়বো। হুম। এবং শেষে পরীক্ষার জন্য সেগুলো আমরা প্রিপেয়ার করব, ঠিক আছে? তো আমরা শান্তি মন্ত্র কিছু পড়বো। শিক্ষাবল্লী একটা আছে, তৈত্তিরীয় উপনিষদের একটা বল্লী, শিক্ষাবল্লী, সেখানে কিছু সিলেক্টেড অংশ আমরা পড়বো। অগ্নি সূক্ত পড়বো আমরা। আমরা বিষয়টাকে খুব বড় করব না, তাহলে আমি শেষ করতে পারি না দেখেছি আমি। তো আমি ছোট করে আপনাদেরকে যতটা সম্ভব সমস্তটাই শেষ করার চেষ্টা করব। তো শান্তি মন্ত্র আপনারা লিখে রাখতে পারেন, বা আমি পরে এটা পিডিএফ করে আপনাদের দিয়ে দেব। শান্তি মন্ত্র 1, 2 আমরা শিক্ষাবল্লী পড়ব। 3 আমরা অগ্নি সূক্তমটা খুব সুন্দর, এটা ঋগ্বেদের প্রথম সূক্ত। এটা মনে রাখবেন, ঋগ্বেদের প্রথম সূক্ত হচ্ছে অগ্নি সূক্তম। অগ্নিদেবকে উদ্দেশ্য করে সেই সূক্তটা লেখা হয়েছে, বা লেখা হয়নি, এটা ঋষিরা দর্শন করেছেন বলতে হয়, ঠিক আছে? এবং শ্রদ্ধা সূক্ত বলে একটা আছে। এই দুটো আমরা ঋগ্বেদ থেকে পড়বো। আচ্ছা, এরপর যজুর্বেদ থেকে আমরা ত্র্যম্বকং যজামহে প্রভৃতি যে শুক্ল যজুর্বেদের কিছু মন্ত্র রয়েছে, সেইগুলো কি করে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখব। এবং কৃষ্ণ যজুর্বেদের কিছু অংশ আমরা তখনই পড়ে নেব, ঠিক আছে? আচ্ছা, এরপর শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা দুটো অধ্যায় পড়েছিলেন, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তাই তো? তো আমরা আরো এবার দুটো অধ্যায় পড়বো, এবং না পারলে একটা অধ্যায়, যতটা সম্ভব আমরা পড়বো। তো 15 নম্বর অধ্যায়টা ছোট আছে, ঠিক আছে? 15 নম্বর অধ্যায়টা পড়বো, এবং সঙ্গে যদি সময় থাকে এর সঙ্গে আর একটা যোগ করব আমরা। গীতা হয়ে গেল। এরপর আমরা কয়েকটা উপনিষদও পড়বো। তার মধ্যে সবচেয়ে চর্চিত যে উপনিষদ আমরা এখন সবার কাছে শুনতে পাই, সেটা হচ্ছে কঠোপনিষদ। যেখানে যম এবং নচিকেতার বিভিন্ন সংবাদ আমরা শুনতে পাই। তো সেই কঠোপনিষদটা আমরা যতটা পারবো পড়বো। সম্পূর্ণটা হবে বলে আমার মনে হয় না, যতটা পারবো আমরা পড়বো। এরপর রয়েছে আমাদের কিছু স্তোত্র। স্তোত্রের মধ্যে চর্পট পঞ্জরিকা স্তোত্র, তারপর ধরুন দ্বাদশ পঞ্জরিকা স্তোত্রম, তারপর শঙ্করাচার্যের রচিত আরো বিভিন্ন গঙ্গা স্তোত্রম। আচ্ছা, গঙ্গা স্তোত্রম আপনারা পড়েছেন, তাহলে এইরকম আরো কয়েকটা স্তোত্র আমরা শ্রবণাঞ্জলি থেকে পড়বো। এবং
কয়েকটা গান পড়বো। আমাদের সংস্কৃতে অনেক রকম গান আছে। সেখান থেকে আমরা ১ টা বা ২ টো গান পড়বো। ঠিক আছে? সেগুলো আমি যখন পড়বো তখন আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো। সেগুলো আপনারা শ্রবণাঞ্জলিতে পাবেন না। এই পর্যন্ত আপনাদের এই কোর্সে আপনারা শিখতে পারবেন। তো এখানে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এক্ষুনি বলে দিন যে আমাদের এটা দরকার বা এটা এরকম কিছু যদি থাকে তাহলে সেটা বলে দিন। স্যার হ্যাঁ, বলছি আগের চণ্ডীপাঠ পদ্ধতিটা স্যার একটু শিখিয়েছিলেন স্যার, ওইটা যদি কাইন্ডলি করা যায় তো মানে ওটা স্যার একটু শেখার ইচ্ছা ছিল, ওই জন্য স্যার যদি ওটা মানে রাখা যেত। শিখিয়েছিলাম বলতে আমি বুঝলাম না। মানে আগের এখানে দেখছি স্যার, এখানে লেখা আছে চণ্ডীপাঠ পদ্ধতি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওইটা চণ্ডীপাঠটা আমি যদি যখন ওই দুর্গাপুজো এসেছিল ওর আগে এই কোর্সটা হয়েছিল বলে আমরা তখন পড়েছিলাম এটা। তো এবার দেখছি যদি সময় থাকে আমি চণ্ডীপাঠ করব। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে আছে? স্যার, থ্যাংক চণ্ডীপাঠের ১ম অংশটা বা কিভাবে পড়তে হয়, কি নিয়ম কানুন সেই বিষয়ে একটা ক্লাস আমরা করতে পারি। ঠিক আছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এই পর্যন্ত আপনাদের এই কোর্সটা থাকছে। তো আমরা আজকে শান্তি মন্ত্র দিয়ে শুরু করব। আচ্ছা, আরো কিছু বলে দিই ক্লাসের বিষয়ে। তো ক্লাস আমাদের প্রতি বুধবার সন্ধ্যা ৭টা বা ৭:৩০ থেকে শুরু হবে। প্রত্যেকটা ক্লাসে সকলে জয়েন করবেন। বাড়ির যা কাজ থাকবে যেটা আগের ক্লাসে আমরা পড়েছি সেটা অবশ্যই সকলে পড়ে আসবেন। আমি সকলের কাছে জিজ্ঞাসা করব। আরেকটা বিষয়, যদি ক্লাস কখনো আমার মিস যায়, ধরুন আমি এখন পিএইচডি করছি, তো এই হেতু আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ক্লাস মাঝে মাঝে মিস হতে পারে। তো সেটা আমরা পরে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, যদি না হয় সেটা পরে দেখা যাবে। ঠিক আছে? যথেষ্ট চেষ্টা করব আমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার। ঠিক আছে? সকলে প্রত্যেকটা ক্লাস আমরা করব। আর প্রত্যেকটা ক্লাসের শুরুতে ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রী গুরু এই ৪ জনের প্রণাম মন্ত্র আমরা পড়ব। আপনারা সকলে প্রণাম মন্ত্রগুলো জানেন? আমাদের গুরু প্রণাম মন্ত্রটা আগেরবার করানো হয়নি। আচ্ছা, ঠাকুর, মা, স্বামীজির করানো হয়েছে, গুরু করা হয়নি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে ৪টে প্রণাম মন্ত্র সকলে আমরা আনমিউট করে একসঙ্গে বলবো। যদিও এটা অনলাইনে শুনতে অনেকটা খারাপ মনে হবে, সেটা আমি দেখি, যদি সমস্যা হয় তাহলে আমি একাই পড়বো, নইলে আমরা সকলে আনমিউট করে পড়বো। আর প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা শান্তি মন্ত্র করব। শান্তি মন্ত্র মানে ওম শান্তি 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 হরিহি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা এটা বলে ক্লাস শেষ করব। কারণ আমরা সকলেই ঠাকুরমা স্বামীজির ভক্ত এবং শিষ্য, সুতরাং তাদেরকেই আমরা স্মরণ করে ক্লাস শুরু করব এবং তাদেরকেই স্মরণ করে আমরা ক্লাস শেষ করব। আপাতত এই কটা বিষয় থাকুক, আমরা যদি পরে কিছু মনে পড়ে আমি আপনাদেরকে সেটা বলবো। ঠিক আছে, এবার আমরা ক্লাস শুরু করি। ও হ্যাঁ, আরেকটা জিনিস, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হচ্ছে। আপনারা ইউটিউব থেকে রেকর্ডিংটা শুনতে পারবেন। আমি যেহেতু রেকর্ড করছি, তো আমি যদি যখন অফিসে দেব সেখান থেকে আবার ইউটিউবে আপলোড হবে, এই জন্যে কয়েকটা দিন দেরি হতে পারে, তো সেটা একটু আপনারা অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি শেয়ার করছি শান্তি মন্ত্রগুলো। ১ মিনিট। দেখা যাচ্ছে স্ক্রিন? হুম, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। তো আমরা
এখানে যেমন আপনাদের নামের ক্রম রয়েছে, প্রথমে জুলি ম্যাডাম, তারপর পারমিতা ম্যাডাম, এইভাবে যে নামের ক্রম রয়েছে আমরা এইভাবেই পড়বো, ঠিক আছে? আর যদি দেখি আপনারা বেশি অ্যাটেন্টিভ হচ্ছেন না, আমি হঠাৎ করে কারোর একজন নাম ডেকে দিতে পারি, ঠিক আছে? তো সেইগুলো একটু খেয়াল রাখবেন, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্টিভ থাকবেন সব সময়, স্ক্রিনের দিকে চোখ থাকবে এবং স্পিকারে কান থাকবে সকলের, কি বলা হচ্ছে সবকিছু ঠিকঠাক করে শুনতে হবে। হ্যাঁ, তো শান্তি মন্ত্র প্রথমটা এবং দ্বিতীয়টা আপনাদের হয়ে গেছে, সেটা আমি একবার সকলের কাছে শুনবো। প্রথমে জুলি ম্যাডাম সাহনা ভবতুটা শোনাবেন। আচ্ছা। আচ্ছা জুলি ম্যাডাম, আপনি হরি পরিচয়টা দিয়ে দিন একবার, তারপর আমি হ্যাঁ আমি হুম, হ্যাঁ আমি জুলি পালই। আমি পশ্চিম মেদিনীপুরে থাকি। আর আমি এখন নেট সেট প্লাস সিটেটের জন্য অ্যাপ্লাই করছিলাম। আর একটা চাকরি পেয়েছিলাম, প্যারাশোনালি ছেড়ে দিয়েছি। তো এই সংস্কৃতে আমি মাস্টার্স। আপনি সম্ভবত আগেও ক্লাস করেছিলেন, হ্যাঁ, আপনার ক্লাস করেছিলাম আগে, ওই হ্যাঁ যেটা একবার ফ্রিতে জুলি হতো। ম্যাডাম হ্যাঁ, করেছিলেন। না, আর একটা ফ্রিতে হতো যে গীতা পাঠটা, ওটাই করেছিলাম আপনার সাথে। আমি ফ্রিতে তারপরে কবে গীতা পাঠ করালাম? সম্ভবত 22 সালে হবে, আচ্ছা হতে আচ্ছা পারে, আচ্ছা, আমার ঠিক মনে আসছে না। ঠিক আছে। ওইরকম হ্যাঁ, আমার সময়টা আমি তখন আপনার এমএড নামটা চেনা করতাম। চেনা লাগছে, ওই কারণে আমি হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি তখন এমএড করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। হুম। হ্যাঁ, শান্তি সাহনা ভবতুটা শুনুন একবার। हरिः ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা, ঠিক আছে। পারমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি নিজের পরিচয় নিজের দিয়ে পরিচয় ছন্দ ও দিয়ে মুদ্রাটা ছন্দ বলবেন। মুদ্রাটা বলবেন। আচ্ছা স্যার। আমি পারমিতা সরকার দত্ত। আহ, আমি বটানিতে এমএসসি বিএড অনেকদিন আগেই পাশ করেছি, কলেজে পড়িয়েছি পার্ট টাইম, কিন্তু এখন বর্তমানে করি না। তো আমার ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করে। তা আমি আহ, যদিও ক্লাস 8 এর পরে সংস্কৃত ছেড়ে দিয়েছি, মানে সংস্কৃতের সাথে আর কোনো যোগাযোগ ছিল না, কিন্তু যেহেতু আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত এবং মানে এগুলো আমার ভালো লাগে, হুম হুম হুম। সেই হিসেবেই করা আর কি। আপনি কলকাতার কলকাতায় থাকেন? আমি বেহালায় থাকি, আচ্ছা, বেহালায়, বেহালায়। কলকাতার বেহালায় থাকি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক পড়ুন আছে, এবার। হ্যাঁ পড়ুন। হ্যাঁ। ॐ शं नो मित्र शं वरुणः शं नो भवर्तुर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो तमेव प्रत्यक्षं ब्रह्मासि तामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। হুম, ঠিক আছে। নেক্সট সংযুক্তা ম্যাডাম অন করুন। হুম, নমস্কার। আপনি নিজের পরিচয় দিয়ে সাহনা ভবতুটা একবার বলুন। আমি সংযুক্তা হালদার। পেশাগতভাবে আমি একজন শিক্ষিকা। ভালো লাগে, তাই জন্য ক্লাস করছি। আচ্ছা, আপনার বাড়ি? উত্তরপাড়া। আচ্ছা আচ্ছা, তো কাছেই তো, তাহলে বালি উত্তরপাড়া এটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি কি শ্রী ভবনে থাকেন? শ্রী ভবন না তো। আচ্ছা, ঠিক আছে। শ্রী ভবনটা কোথায় বলুন? বিদ্যা মন্দিরের হস্টেল। আচ্ছা আচ্ছা, আপনি শেষে আমার পরিচয় এটা আমি দিচ্ছি, হ্যাঁ। হুম, আচ্ছা, হ্যাঁ পড়ুন, ঠিক সাহনা আছে। ভবতুটা পড়ুন। ॐ
सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्ववहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ঠিক আছে। নেক্সট সোমনাথ বাবু অন করুন। হ্যাঁ স্যার। পরিচয়টা দিয়ে স্বর্ণ মিত্রাটা একবার বলুন। হ্যাঁ স্যার, নাম স্যার সোমনাথ দত্ত। স্যার বহরমপুরে থাকি। আচ্ছা আর স্যার আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত। আর এর আগে এখান থেকে স্যার আমি চ্যান্টিং লেভেল 1 করেছি, আর স্যার রিসেন্ট সংস্কৃত লেভেল 1টাও কমপ্লিট করেছি এখন স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি পড়ুন। স্যার। ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवर्त्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुरुक्रमः नमो ब्रह्मणे नमस्तेवाय त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, हरि ओम। ঠিক আছে। তারপর সুস্মিতা ম্যাডাম অন করুন। সুস্মিতা চক্রবর্তী, নমস্কার স্যার। দুটো আছে এখানে, দুজন আছেন। সুস্মিতা চক্রবর্তী ম্যাডাম কে আছেন? হ্যাঁ, আমি হ্যাঁ, নমস্কার। আপনি আগে বলুন। হ্যাঁ, আপনি আগে বলুন। আমি উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়ায় থাকি। আমি একটি স্কুলে পড়াই। আর আমার এই গীতাপাঠ, চণ্ডীপাঠ বা এই ধরনের মন্ত্রের উপর মানে আকর্ষণ বলতে পারেন, সের জন্য আমি এই কোর্সে ভর্তি হয়েছি। ঠিক আছে, হ্যাঁ পড়ুন। সাহানা বলে দুটো পড়ুন। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। খুব সুন্দর, ঠিক আছে। তারপর সুস্মিতা ওঝা ম্যাডাম অন করুন। সুস্মিতা ওঝা ম্যাডাম অন করুন আপনি। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার নিজের স্যার। পরিচয় দিয়ে স্বর্ণ মিত্রাহাটা একবার বলবেন। আমি কেষ্টপুরে থাকি। হুম, আর রামকৃষ্ণ মিশন থেকে আমি দীক্ষা নিয়েছি। আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি আইটি সেক্টরে। আর তো আমার সংস্কৃতটা ওই মন্ত্র উচ্চারণগুলো খুব ভালো লাগে, তো তাই অ্যাডমিশন আচ্ছা, নিয়েছি। বাহ, আমি এর আগেও অনেকগুলো ক্লাস এখানে করেছি। আচ্ছা আচ্ছা। কোন কোন ক্লাস করেছেন আপনি চ্যান্টিং বাদে? আমি সংস্কৃত লেভেল 1 লেভেল 2 টা অফলাইনে গিয়ে করতাম ওখানে আচ্ছা স্বামীজির আচ্ছা বাড়িতে। হুম, আর এখানে অনলাইনেও এর আগের অনলাইনের মানে উত্তম ক্লাসটা স্যার চ্যান্টিং এর। যেটা করাতেন ওটা? হ্যাঁ, ওই শ্রেয়া ম্যাম যেটা করান আচ্ছা আচ্ছা, শ্রেয়া ম্যাম, হ্যাঁ। অফলাইনে। ঠিক আছে। স্বর্ণ মিত্রাহাটা পড়ুন একবার। ॐ शन्नो मित्रो शन्वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुरुक्रमः नमो ब्रह्मणे नमस्तेवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्त्रारम् अवतु
অবতু মাম অবতু বক্রারম ওং শান্তি শান্তি শান্তিঃ। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের যতটা মনে হলো আপনারা সকলেই দেবনাগরী হরফের সঙ্গে পরিচিত, তাই তো? কারোর কোনো সমস্যা আছে দেবনাগরী হরফ চিনতে? মানে এই সংস্কৃত ভাষাটা এখানে যে লেখা আছে এগুলো চিনতে সমস্যা নেই তো কারো? একটু সময় লাগে, পারি কিন্তু একটু সময় লাগে আর কি। ওটা দেখতে দেখতে তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, কোনো সমস্যা নেই ওটা। হ্যাঁ, তো আপনাদেরকে আজকে আমি কিছু উচ্চারণের কিছু বিষয় আপনাদের বলে দেবো, কেমন কোথায় উচ্চারণ করলে কিরকম ভুল হয়। তো সেটা একবার সকলে প্রথমে ফার্স্ট লেভেলে আপনারা শুনেছেন সেটা, তবুও একবার রিপিটেশন আমি বলছি সকলকে, এটা একবার আরেকবার মনে রাখতে হবে সকলকে। কারণ আপনাদের কয়েকজনের মধ্যে দেখলাম উচ্চারণটা একটু একটু এখন ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে। তো আমি একবার আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দিই যে আপনারা ফার্স্ট লেভেলে কিভাবে উচ্চারণটা শিখেছেন। ঠিক আছে, আমি প্রেজেন্ট করছি, সেটা একবার ভালো করে খেয়াল করুন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। হুম, এই বিষয়টা আপনারা সকলে ভালো করে শুনে নিন, ভালো করে মনে রাখবেন এটা। ক্লাসের শেষে আমি এই পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দেব, সেটা ভালো করে আপনাদেরকে খেয়াল রেখে রেখে প্রত্যেকটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে, সংস্কৃত ভাষা উচ্চারণ করার আগে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। খুব সোজা নয়, কিন্তু একবার যখন আপনি উচ্চারণ সঠিক করতে শুরু করবেন তখন আর ভুল আপনি চাইলেও হবে না। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দেখুন, আমাদের সংস্কৃত ভাষায় ৩ রকম স্বয়ের ৩টে আলাদা উচ্চারণ হয়। ঠিক আছে, একটা হচ্ছে তালব্য স, একটা মূর্ধন্য স, একটা দন্ত স। আমরা সকলেই বাংলায় এদেরকে বলি তালব্য স, পেট কাটা মূর্ধন্য স, দন্ত স, এরকম বলি। কিন্তু সঠিক উচ্চারণ কি? তালব্য স। কেন? কারণ সেটা তালু থেকে উচ্চারিত হয়। এটা কি? মূর্ধন্য স। মূর্ধন্য কেন? কারণ এটি মূর্ধা থেকে এর উচ্চারণ করতে হয়। আর এটা হচ্ছে দন্ত স, কারণ এটা দন্ত থেকে উচ্চারণ করতে হয়। আপনাদের তাজ্জব মনে হতে পারে যে দন্ত থেকে কিভাবে উচ্চারণ হয়। না, প্রত্যেকটা জায়গায় জিভের একটা কাজ রয়েছে। তালু এবং জিভ যখন একসঙ্গে হবে তখন স এই উচ্চারণটা আসবে। যখন মূর্ধার সঙ্গে তালুর সংযোগ হবে তখন স, আর যখন দন্তের সঙ্গে সংযোগ হবে তখন স। হুম, আমাদের মুখে যদি আপনি খেয়াল করেন মুখের মধ্যে কিরকম রয়েছে, সামনে রয়েছে দুটো ঠোঁট, তারপরে রয়েছে আমাদের উপর এবং নিচে দাঁত। ঠিক উপরের পার্টির দাঁতের একদম উপরে, মানে দাঁতের জাস্ট উপরে দেখবেন একটু উঁচু এবং শক্ত অংশ রয়েছে, সেই অংশটাকে আমরা বলবো তালু। হুম, তার উপরে যে ছাদ মতো অংশটা রয়েছে সেটাকে আমরা বলবো মূর্ধা। এবং সবার মানে পেছন দিকে আমাদের একদম গলার সঙ্গে লেগে রয়েছে যে অংশটা, তাকে আমরা বলবো কণ্ঠ। এই যে 5টা জায়গা বললাম আমি, ওষ্ঠ, দন্ত, মূর্ধা, তালু এবং কণ্ঠ, এই 5টা জিনিস নিয়ে কিন্তু আমাদের সংস্কৃত ভাষার প্রত্যেকটা অক্ষর উচ্চারিত হয়। প্রত্যেকটা অক্ষর উচ্চারণ হতে গেলে প্রত্যেক জায়গায় কোনো না কোনো ভাবে সেটা আঘাত করবে জিভের দ্বারা। হুম, ককার যেমন উচ্চারণ করতে গেলে কণ্ঠের প্রয়োজন। ক, দেখুন আপনার জিভের গোড়ার অংশটা কণ্ঠের সঙ্গে মিলছে। ক, হুম, জিভের গোড়ার অংশটা। তারপর যখন আপনি চকার পড়ছেন,
চ হচ্ছে তালব্য বর্ণ। ঠিক আছে, আপনাদের ওই এগুলো শেখানো হয়েছিল, ইচু রসায়নম, তালু, ঋতু রসায়নম, মূর্ধা, এগুলো শেখানো হয়েছিল? না স্যার। আচ্ছা, এইগুলো আমি সময় করে বলে দেবো। এগুলো যদি আপনারা মনে রাখেন, কোথায় কোথায় থেকে কি কি উচ্চারিত হয় সেটা আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। ঠিক আছে, এটা আমি পরের ক্লাসে সম্ভব হলে আমি পরের ক্লাসে ওটা বলে দিচ্ছি, কারণ ওটা অনেক লেখার বিষয় রয়েছে। তো আমি সেটা লিখে লিখে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে আমাদের কণ্ঠ হয়ে গেল, তালু হয়ে গেল। ত বর্গের যে বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হয়। দেখুন, ত, জিভের একদম, জিভটা কি হলো, ওই উঁচু যে ছাদের মতো অংশটা আমাদের উপর মুখে উপরের দিকে, সেইখানে গিয়ে আমাদের জিভ ওখানে গিয়ে দেখুন স্পর্শ করছে, ট, ঠ, ওইখানে গিয়ে লাগছে। তারপর কি, দন্ত বর্ণ কোনগুলো? ত বর্গের বর্ণগুলো। দেখুন, ত উচ্চারণ করতে গেলে জিভ এবং উপরের পার্টির যে দাঁত রয়েছে সেটা কিন্তু স্পর্শ একসঙ্গে হচ্ছে। দ, সেইভাবেই স, দ, স। ঠিক আছে, দন্তীয় স। প হচ্ছে, প বর্গ হচ্ছে ওষ্ঠ বর্ণ। দুটো ঠোঁট সেখানে একসঙ্গে হবে, উপর এবং নিচের যে উত্তরোষ্ঠ এবং অধরোষ্ঠ। উত্তরোষ্ঠ মানে হচ্ছে উপরের যে ঠোঁট, আর অধরোষ্ঠ মানে আমাদের নিচের যে ঠোঁট। এই দুটো যখন একসঙ্গে হয়ে বর্ণগুলো উচ্চারিত হবে সেগুলো হয় পবর্গীয় বর্ণ। এদেরকে বলা হয় ওষ্ঠ বর্ণ। প, দেখুন একসঙ্গে হচ্ছে ফ, ওই জন্যে ফ এরকম কিন্তু উচ্চারণ করা উচিত নয়। ফকারের উচ্চারণ ফ, দুটো ঠোঁট একসঙ্গে করেই। ব, দুটো ঠোঁট একসঙ্গে করে। ঠিক আছে, ওই জন্যে দুটো ব উচ্চারিত হয়, একটা বর্গীয় ব। প হচ্ছে বর্গ, প বর্গের ব হচ্ছে প, ফ, ব। সেটা উচ্চারণ করতে গেলে দুটো ঠোঁট একসঙ্গে করতে হবে। আর যেটা অন্তঃস্থ ব, ওটা দুটো ঠোঁট একসঙ্গে না করলেও হয়, ব। হুম। আর হচ্ছে ভ, আমরা কি করি, কষ্ট না করার জন্য আমরা ভ ভ এরকম করে ভ বলি, সেটা নয় কিন্তু। দুটো ঠোঁট একসঙ্গে করে ভ, স্পষ্ট উচ্চারণ আসতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের উচ্চারণ স্থানগুলোর দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। কোনটা উচ্চারণ স্থান কি, সেই উচ্চারণ স্থানের মাধ্যমেই সেই বর্ণের উচ্চারণ করা উচিত। ঠিক আছে, 2 নাম্বার, নকার এবং ণকার। নকার হচ্ছে দন্ত্য নকার, আর মূর্ধন্য নকার একটা আছে। ত বর্গের যে নকারটা সেটা হচ্ছে মূর্ধন্য নকার। তাহলে ণ, ওটা উচ্চারণ করতে গেলে একটু র এর সঙ্গে মূর্ধন্য ন বলতে হবে, ণ। ঠিক আছে, হালকা র এর মতন শোনাবে, ণ। আর প্রথম নটা যে দন্ত্য নকার, ওটা স্পষ্ট ন। হুম, ন, ণ, দুটো জিনিস আলাদা। ন, ণ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জুলি ম্যাডাম অন করুন। হ্যাঁ। দুটো নকার বলুন দেখি। ন, র। একদম ঠিক। পারমিতা ম্যাডাম? ন, ন, হুম, ন, 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 ন। ন। হালকা একটা ডিফারেন্স অবশ্যই আসবে। হ্যাঁ সঞ্জয় স্যার, বাবু, ওটা আপনি একটু পরে রয়ের সাথে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক ঠিক, হালকা একটু রয়ের মিশ্রণ সেখানে থাকবে। ঠিক আছে, ণ। ঠিক। হ্যাঁ, সঞ্জয় বাবু অন করুন। হ্যাঁ, আপনি পরে জয়েন করলেন, আপনার একবার নিজের পরিচয়টা একবার বলে দিন। শুনতে পাচ্ছেন? হ্যালো? আমার নাম সঞ্জয় মুখার্জি। হুম, আচ্ছা ঠিক আছে। তারপর দেখুন, 3 নম্বর কি আছে, দু রকম জকার আছে আমাদের। ঠিক আছে, একটা অন্তঃস্থ জকার আর একটা হচ্ছে বর্গীয় জকার। যেমন আমরা একটু আগেই বলছিলাম অন্তঃস্থ বকার এবং বর্গীয় বকার, সেরকম বর্গীয় জ যেটা হচ্ছে চ বর্গের জ, ওই জন্য ওটা জ উচ্চারিত হবে। কিন্তু অন্তঃস্থ জ যেটা আছে ওটা কিন্তু জ উচ্চারণ হবে না, ওটা কি হবে, য়। হুম, প্রথমটা হচ্ছে অন্তঃস্থ বর্ণ ইয়, আর দ্বিতীয়টা বর্গীয় জ, তাই এদের দুজনের উচ্চারণ আলাদা হবে। তারপরে বর্গীয় ব আর অন্তঃস্থ ব, এই দুটোর উচ্চারণ কিন্তু আলাদা। বর্গীয় ব দুটো ওষ্ঠ
একসঙ্গে করে, আর অন্তঃস্থ ব হচ্ছে দন্ত এবং ওষ্ঠের মানে দাঁত এবং ঠোঁট ব। হুম, দেখুন উপরের পার্টির দাঁত এবং নিচের যে ঠোঁট, এই দুটো যখন একসঙ্গে করে আপনি ব বলবেন সেটা হয়ে যাবে অন্তঃস্থ ব। ব। হুম, ব ব। তো পার্থক্য বোঝা যাচ্ছে? সংযুক্তা ম্যাডাম বলুন এটা। হ্যাঁ, বর্গীয় ব মানে হচ্ছে ব, হুম, আর অন্তঃস্থ ব মানে হচ্ছে ব। একদম ঠিক, এইভাবেই বলতে হবে। তারপর আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, এ, ঐ, ও, ঔ, এই কটা হচ্ছে দীর্ঘ বর্ণ। সুতরাং এইগুলো যখন উচ্চারণ করতে হবে সময় বেশি লাগবে, এটা মনে রাখতে হবে। হ্রস্ব স্বর উচ্চারণ করতে গেলে সময় কম লাগবে, দীর্ঘ স্বর উচ্চারণ করতে গেলে সময় বেশি লাগবে। যেমন অকার বললে অ, আকার বললে আ। অ বলতে আমার যত সময় লেগেছে তার থেকে দ্বিগুণ সময় নেবে আ। ই, ই, উ, উ, এরকম ভাবে দীর্ঘ উচ্চারণ করতে হবে। হুম, এই কটি স্বরবর্ণ দীর্ঘ উচ্চারণ হবে, বাকিগুলো সব হ্রস্ব উচ্চারণ হবে। যেমন সমবেতা, যদি আমি এই উচ্চারণ করি, এখানে দেখুন স আর ম এই দুটো জায়গায় অকার রয়েছে, কিন্তু বয়ে একার আছে, তয়ে আকার আছে, তাহলে প্রথম দুটো অংশে আমাদের হ্রস্ব উচ্চারণ করতে হবে, অল্প সময় নিতে হবে। দ্বিতীয় দুটো উচ্চারণ করতে গেলে আমাকে তার থেকে দ্বিগুণ সময় নিতে হবে। ওই জন্য আমরা সমবেতা এইভাবে না বলে আমরা কি করব, সমবেতা। ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ, সমবেতা। হুম, এখানে সকার এবং মকারের পরে যে অকার তার হ্রস্ব উচ্চারণ, এবং মকার, সরি এখানে বকার হবে, বকার এবং তকারের পরে যে একার আর আকার রয়েছে তাদের দীর্ঘ উচ্চারণ হবে। হুম, এটা বকার হবে। হুম, তারপরে পরে যদি সংযুক্ত বর্ণ থাকে তাহলে পূর্বে হ্রস্ব বর্ণ থাকলেও তা বেশি সময় নেবে, এবং পরবর্তী সংযুক্ত বর্ণের প্রথম বর্ণটি দ্বিত্ব রূপে কল্পিত হবে। এটা একটু ভালো করে বুঝতে হবে সকলকে। যেমন ধরুন আমি এখানে কারোর নাম দেখি, উম আচ্ছা সংযুক্তা। হুম, এই নামটাই যদি আপনি দেখেন সংযুক্তা, এখানে শেষে কি আছে, যুক্তা, অন্তস্থ য়, হ্রস্ব উকার, ক এবং তয়ের সংযুক্ত বর্ণ, তারপর আকার, সংযুক্তা। এবার যখন আমরা দেখব কোনো সংযুক্ত বর্ণ রয়েছে, হুম, কয় তয়, এখানে সংযুক্ত বর্ণ কি আছে, কয় তয়, তাহলে কয় তয়ের প্রথম যে অক্ষরটা রয়েছে ককার, তাকে দুবার উচ্চারণ করতে হবে। কিরকম, সংযুক, এই যে আমি ইউক ককার কয় হলন্ত বললাম সংযুক, তারপর আবার ক্তা, সংযুক্তা। বোঝা যাচ্ছে? সংযুক্তা। দেখুন এখানে যেমন ধর্মক্ষেত্রে, এখানে কি আছে, মকারের পরে অকার, তারপর আছে ক্ষ। ছ কিভাবে তৈরি হয়, ক এবং মূর্ধন্য ষ দিয়ে। তাই অকার হ্রস্ব হলেও পরবর্তী যে সকার আছে ক এবং স, এর মধ্যে যে প্রথম বর্ণটা ককার, তার দুবার উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে, এখানটায় দেখুন ভেঙে ভেঙে লেখা আছে ধর্মক ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে। হুম, ধর্মক ক্ষেত্রে। তাহলে আমাকে স্পষ্ট শোনানোর জন্য কি করতে হবে, এই ককারে উচ্চারণ করে একটা সময় আমাকে থামতে হবে। ধর্মক ক্ষেত্রে, এই যে ধর্মক ক্ষেত্রে, এই যে মাঝখানে একটা সামান্য রকম একটা স্পেস দিলাম আমার উচ্চারণের সময়, সেইখানে বোঝানো হলো যে এখানে দুটো ককার উচ্চারিত হলো, দ্বিত্ব করা হলো, ধর্মক ক্ষেত্রে। ঠিক আছে? এটা একটু খেয়াল রেখে পড়তে হবে। পরে পরে যখন প্রসঙ্গ আসবে আমি আরো বলবো এটার ব্যাপারে। এবার দেখুন, বিসর্গের পর যদি ককার এবং খকার থাকে তাহলে বিসর্গের নাম কি হয়ে যাবে, জিহ্বামূলীয়। বিসর্গের পরে যদি পকার বা ফকার থাকে তাহলে বিসর্গের নাম হবে উপধমানীয়। এই দুটো জিনিস মনে রাখতে হবে।
তাহলে কি উদাহরণ আমি একটা দেখি, রামঃ করোতি, উদাহরণ কি, রামঃ করোতি। এখানে বিসর্গের পরে কি আছে, ককার রয়েছে। তাহলে আমার নিয়ম কি, বিসর্গের পরে যদি ককার বা খকার থাকে তাহলে বিসর্গটাকে কি করব আমরা, ক্ষয় হলন্ত উচ্চারণ করব, খ। তাহলে রামক করোতি, রামক করোতি, মনে থাকবে, রামক করোতি। হুম, সংযুক্তা ম্যাডাম পড়ুন এটা। रामक करोति। রামক করোতি, ঠিক। ঠিক একইভাবে যখন বিসর্গের পরে পকার বা ফকার থাকবে সেই বিসর্গটাকে আমরা কি করব, ফ উচ্চারণ করব। এই যে বিসর্গটি ফ উচ্চারিত হবে, তাহলে উচ্চারণ কি হবে, মামকাফ পাণ্ডবা, মামকাফ পাণ্ডবা, ঠিক আছে। সুস্মিতা ম্যাডাম বলুন এটা দেখি, মামকাফ পাণ্ডবা। হুম মামকাফ পাণ্ডবাহ। ঠিক, মামকাফ পাণ্ডবাহ। আচ্ছা, তারপরেরটা দেখি কি বলছে, অনুস্বারের পরে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা বর্গের বর্ণ, যে বর্গের বর্ণ তার পঞ্চম বর্ণ রূপে উচ্চারিত হবে অনুস্বারটা। দেখুন এখানে উদাহরণটা দেখি, মাহাতিম চমু। তাহলে এখানে একটা অনুস্বার দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। যখনই আমরা অনুস্বার দেখব, ঠিক অনুস্বারের পরে যে বর্ণটা আছে সেটাকে আমি আগে খেয়াল করব। কি কি আছে, চকার রয়েছে। তারপর আমাকে পরের প্রসেস দেখতে হবে, চকারটা কোন বর্গের বর্ণ, কোন বর্গের বর্ণ, চ বর্গের প্রথম বর্ণ। চ বর্গে কি কি বর্ণ আছে, চ, ছ, জ, ঝ, ঞ। তাহলে চ বর্গের যে পঞ্চম বর্ণ ঞকার, সেটাই অনুস্বারের জায়গায় উচ্চারিত হবে। তাহলে মাহাতিন চমুম, ঠিক আছে। দেখুন এখানে ওটাই লেখা আছে, পঞ্চম বর্ণ ঞকার, সেটাই উচ্চারিত হচ্ছে মাহাতিন চমুম, বোঝা যাচ্ছে, মাহাতিন চমুম। আপাতত এই বিষয়গুলো। আরেকটা বিষয়ে মনে রাখা উচিত, যখন বিসর্গ থাকবে, ঠিক আছে, বিসর্গের উচ্চারণ কি হবে সব সময়, হকার। কি উচ্চারণ হবে, হকার। এবার বিসর্গের আগে ধরুন আকার দিয়ে বিসর্গ আছে, তাহলে উচ্চারণ কি হয়ে যাবে, বিসর্গটা হা উচ্চারণ হয়ে যাবে। যদি ইকার থাকে তাহলে বিসর্গও হয়ে যাবে হি, হয় রস্য ইকার। যদি উকার দিয়ে বিসর্গ থাকে বিসর্গটাও হয়ে যাবে হয় রস্য উকার, হু, ঠিক আছে। যেমন আমরা এখানে দেখছিলাম পাণ্ডবা, আকারের পরে বিসর্গ রয়েছে, তাহলে আমরা বিসর্গটাকে কি করব, বাহা, পাণ্ডবাহা, মনে থাকবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আপাতত এই কটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, বাকি যা যা আসবে আমি প্রসঙ্গক্রমে সবগুলো বলবো। হুম, ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোনো সন্দেহ থাকলে বলুন। সন্দেহ নেই? আমার আমার কোনো ডাউট নেই। ঠিক আছে, তাহলে আমরা এবার মূল পাঠ্যক্রমে ফিরে যাই। আমরা শান্তি মন্ত্র একটা নতুন পড়ে নিই আজকে। দেখা যাচ্ছে, আমরা আজকে 3 হ্যাঁ। নম্বরটা পড়বো। তাহলে 3 নম্বরটা হচ্ছে, ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাः, স্থিरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः, स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति नः पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। তো এটা আমি আপনাদেরকে পড়ানোর আগে আমি একবার পুরোটা
সস্বর উচ্চারণ করে বলে দিই, তারপর আপনারা পড়বেন এবং আমি একবার করে বলে দেবো, সেটা শুনে শুনে বলবেন। পুরোটা আমি একবার পড়ে দিই। হরিহি ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः ভদ্রং পশ্যেমাক্ষভির্यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः হরিঃ ওম তৎসৎ। এইভাবে পড়তে হবে। তো আমি প্রথমে জুলি ম্যাডামের কাছে যাব। হ্যাঁ স্যার। তাহলে আমি একটু একটু করে বলবো, আপনিও বলবেন শুনে শুনে। আচ্ছা। আমি প্রথমেই বলে দিই, এই যে আমি যেভাবে পড়লাম এটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ পড়ার স্টাইল। তাহলে আমরা পরে যখন কৃষ্ণ যজুর্বেদের অন্য কোনো মন্ত্র পড়বো, সেখানে আমরা এই স্টাইলটাই ফলো করব। সেটা আমি আগেই আপনাদের বলে দিলাম, ঠিক আছে? ভদ্রং কর্ণেভি এটা আমরা কৃষ্ণ যজুর্বেদের স্টাইলে পড়বো। তো সেটা কিরকম হয় সেই ধাঁচটা সবাই মনে রাখবেন। হ্যাঁ, কিভাবে পড়তে হয় কৃষ্ণ যজুর্বেদ। দেখুন নিয়ম কি আছে, যখন দেখবেন এই দেখুন এইখানে একটা নিচে ছোট্ট দাগ দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় উপরে আমরা এরকম দাগ দেখতে পাচ্ছি, ঠিক তো? দেখুন যখন আমরা নিচে কোনো দাগ দেখতে পাবো, সেখানে আমাকে গলাটা একটু নিচে নামাতে হবে। আর যখন আমরা উপরে দাগ দেখতে পাবো, সেখানে গলাটা একটু আমাদের উপরে ওঠাতে হবে। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি উপরে দুটো দাগ রয়েছে, সেখানে আমাকে উপরে গলা ওঠানোর পরেও আরো একবার ওই স্বরটাকে উপরের স্বরে বলতে হবে, উপরের গলায় বলতে হবে। হ্যাঁ, যখন ওখানে আসছি তখন আমি ওটা কিভাবে বলতে হবে বলছি। আপাতত আমরা প্রথমটুকু পড়ি ভালো করে। ঠিক আছে। হরিঃ ওম মা বলুন। হরিঃ ওম। ওম নয়, ওম মা, ঠিক আছে? হরিঃ আচ্ছা। ওম মা। হরিঃ ওম। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः। নিচে, কর্ণে আমি উপরে বললাম, শৃণু নুতে নিচে নামিয়ে দিলাম, ইয়াম দেবা মকারে আবার উপরে উঠিয়ে দিলাম। ঠিক এইটাই প্রত্যেকটা জায়গায় করতে হবে। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः বলুন। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः। এখানটা শৃণু আম নয়, শৃণু ইয়াম, ইয়া ইয়াম। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः। বাহ। তারপর পারমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, পড়ুন এটা ভদ্রম। স্যার এইটাই পড়বো? আচ্ছা। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः। দেবাহ এরকম নয়, ও সরি, হ্যাঁ দেবা, স্যার আকারের পর বিসর্গ আছে। হ্যাঁ আকার দীর্ঘ বলে তারপর হ, দেবাহ। হ্যাঁ, আমি আরেকবার পড়ে দিচ্ছি। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः বলুন। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः।
এখানটা আপনি ভুল করছেন। এখানটা আপনি ভুল করছেন। দেবাহা। দেবাহা। বা আরো টানবেন। বা আরো দে টানবেন। যেমন টানছেন দে যেমন বাটাও তেমন টানছেন টানবেন। বাটাও আচ্ছা, দেবাহা। একদম ঠিক। আবার একদম করুন। ঠিক। আবার করুন। ভদ্রম কর্ণেভিः শৃণুয়াম দেবাহা। একদম ঠিক আছে। পরেরটা আমি একদম বলছি, ঠিক আছে। শুনে শুনে বলুন। ভদ্রম পশ্যে ভদ্রম পশ্যে মাক্ষভির্যজত্রাः। ভদ্রম পশ্যমাক্ষভির্য। স্যার আরেকবার। দেখুন কি করছেন আপনি। দেখুন কি করছেন আপনি। আচ্ছা, আপনি যখন আচ্ছা, কথা আপনি বলবেন যখন তখনই কথা unmute বলবেন করবেন। তখনই কেন? আনমিউট করবেন। হ্যাঁ স্যার। আপনার কথাটা ইকো হয় বারবার, ঠিক আছে? ওটা কিছু কিছু ডিভাইসে এরকম প্রবলেম হয়। তো যখন আপনি কিছু বলবেন তখনই আনমিউট করবেন, যখন অন্যরা কিছু বলবে তখন আপনি মিউট করে রাখবেন, তাহলে ওই ইকোটা আর হবে না, তাহলে ডিস্টারবেন্স হয়ে যায়, ঠিক আছে? ওটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, দেখুন মা আকার দীর্ঘ আছে, তাহলে এখানে আকার দীর্ঘ বলতে হবে আমাকে। এ পশ্যে একার দীর্ঘ আছে, একার দীর্ঘ বলতে হবে। ভদ্রম পশ্যে, তাহলে ভদ্রম নিচে বললাম, পশ্যেটা উপরে উঠিয়ে দিলাম। ভদ্রম পশ্যে, আবার মাতে নিচে নামিয়ে দিচ্ছি। ভদ্রম পশ্যে মা, দেখুন মা নিচে বললাম, আবার ভয় হ্রস্বইকারে নিচে রয়েছে, তাহলে আমাকে শতে উপরে উঠাতে হবে। হ্যাঁ, ভদ্রম পশ্যে মাক্ষভির, শাভির, দেখুন মাক্ষভির যজত্রাহ, যা জকারের উপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে? আবার বলছি, শুনে শুনে বলুন। ভদ্রম পশ্যে মাক্ষভির যজত্রাহ। ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাः। যজত্রা নয়, যজত্রা নয়, যজত্রা। যজত্রাः। যজত্রাः। প্রথমে জকার প্রথমে বলাই যাবে জকার না, বলাই যাবে না। প্রথমে প্রথমে ইয়কার আছে। ইয়কার আছে। যজত্রাহ, বলুন আবার। ভীর্যজত্রাः। ভদ্রম থেকে। ভদ্রম থেকে। ভদ্রম পশ্যমাক্ষভির্যজত্রাः। তবুও আপনার তবুও আপনার যজত্রাহ হয়ে যাচ্ছে। যজত্রাহ হয়ে প্রথমে যাচ্ছে। জকার প্রথমে নেই, জকার খেয়াল নেই, রাখতে হবে। খেয়াল রাখতে হবে। হ্যাঁ। আবার বলুন আবার। ভদ্রম পশ্যমাক্ষভির্যজত্রাः। একদম, এইটাই অভ্যাস একদম করতে হবে। এইটা। হ্যাঁ, তারপর সঞ্জয় বাবু অন করুন। হ্যাঁ, পড়ুন ভদ্রম কর্ণেভিঃ থেকে একবার পড়ুন। শোনা যাচ্ছে? সঞ্জয় বাবু পড়ুন প্রথম থেকে, ভদ্রম কর্ণেভিঃ থেকে। হ্যাঁ, সঞ্জয় বাবু আপনি মনে রাখবেন, যখন ক্লাস করছেন তখন অবশ্যই একটু যেখানে সাউন্ড কম হচ্ছে, ডিস্টারবেন্স কম আছে, সেই রকম জায়গায় গিয়ে বসবেন, এবং অবশ্যই যখন কিছু জিজ্ঞাসা করব সেটা স্পষ্ট বলতে হবে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হলে সেটা অন্য কথা, আদারওয়াইজ সেটা স্পষ্টভাবে পুরোটা বলতে হবে, ঠিক আছে? ক্লাসে থাকলে সকলকে মুখে কথা বলতে হবে, ঠিক আছে? ক্লাস একমুখী যেন না হয় সেটা আমি চাই। আমি শুধু বলবো, আপনারা শুনবেন, এইভাবে কিন্তু কোনোদিন আপনারা চ্যান্টিং শিখতে পারবেন না, ঠিক আছে? তো সকলকে সমানভাবে কথা বলতে হবে। সংযুক্তা ম্যাডাম অন করুন। হ্যাঁ হ্যাঁ, স্যার। ভদ্রম কর্ণেভিঃ থেকে পড়ুন। ওম ভদ্রং কর্ণেভিः শৃণুয়াম দেবাः। ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः।
তারপরেরটা আমি বলছি, শুনে শুনে বলুন। স্থিরাই, দেখুন স্থি নিচে বললাম, তারপরে রঙ্গাই যখন বলবো আমি, রঙ্গাই এ, এইটাকে খেয়াল রাখতে হবে। এই জিনিসটা যদি একবার ভালো করে অভ্যাস করতে পারেন, তাহলে এই কৃষ্ণ যজুর্বেদ শুনতে খুব সুন্দর লাগবে, শ্রুতি মধুর হবে খুব। আমি আবার বলছি, স্থিরৈরঙ্গৈ স্তुष्टुवागुंसस्तनु হে। বলুন দেখি। আচ্ছা, আপনি যেখানে বেশি পজ নিলেন ওখানটাতে এ বললেন কি, মানে রঙ এ? হ্যাঁ, স্থিরৈরঙ্গৈ ই, ই, যে যে স্বরটা শেষে প্রকাশিত হচ্ছে, ঐকার বললে শেষে কি আসছে, ইকার, সেই হুম ইকারটাই আমি বলবো। হ্যাঁ, স্থিরৈরঙ্গৈ ই, বোঝা যাচ্ছে? হুম। বলুন। স্থিরैरङ्गैः स्तुष्टुवागं शस्तनूभिः। আরেকবার বলুন। স্থিরैरङ्गैः स्तुष्टुवागं। ইটা যে বললেন, এটা উঁচুতে বলতে হবে। হ্যাঁ, স্থিরৈরঙ্গৈ ই, এরকম উপর দিকে চলে যাবে আওয়াজটা। বলুন আবার। আচ্ছা, স্থিরৈরङ्गैः ওই কারটাকে আরেকটু स्तुष्टुवागं। সময় নিয়ে উচ্চারণ করতে হবে। স্থিরৈরঙ্গৈ ই, এই যে ওই কারটাকে আমি বেশিক্ষণ বললাম। বলুন আবার। স্থিরৈরङ्गैः स्तुष्टुवागं शस्तनूभिः। একদম। তারপর সোমনাথ বাবু অন করুন। হ্যাঁ স্যার। বলুন এটা। ভদ্রম হ্যাঁ। কর্ণেভি থেকে একবার বলুন, তারপর। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षवीरजत्राः হ্যাঁ, स्थिरैरङ्गैस्तुष्टुवा। এখানটায় এই যে রঙ্গাই, তারপরে ইটা বলছেন, ওর মাঝখানে একটা স্লাইট গ্যাপ রাখছেন। হ্যাঁ, উচ্চারণে একটুখানি পজ করবেন, তাহলে শুনতে ভালো লাগবে। আর একবার শুনে নিন। স্থিরৈরঙ্গৈ ই, ঠিক আছে? হ্যাঁ স্থিরৈরঙ্গৈ এ স্তুষ্টুবাগুংসস্তনুভিः। বলুন। স্যার, চেষ্টা করছি। স্থিরৈরঙ্গৈ কেটে গেল, স্তুষ্টুবা। আরেকবার। হলো না ঠিকঠাক, আরেকবার বলুন চেষ্টা করে। স্থিরৈরঙ্গৈ হ্যাঁ, এই যে স্তুষ্টুবা। গ্যাপটা রাখছেন না, গ্যাপটা রাখতে হবে। স্থিরৈরঙ্গৈ ই। হুম হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, করছি। স্থিরৈরঙ্গৈ তুষ্টুবাগংসস্তনুভিः। হুম ঠিক। পরেরটা বলছি, শুনে বলুন। ব্যশেম দেবহিতৈয়দায়োঃ। ব্যশেম দেবহিতৈয়দায়ুঃ। ঠিক যেখানে যেখানে উপরে স্বর উপরে বলছি, যেখানে নিচে সেখানে নিচে বলছি। হ্যাঁ, আবার। ব্যশেম দেবহিতৈয়দায়োঃ। ব্যশেম দেবহিতৈয়দায়ুঃ। ঠিক। তারপর সুস্মিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ। একদম প্রথম থেকে পড়ুন একবার। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागं सस्तनुभिः वशेम देवहितै यदायुः। এটা একদম। হলো না। তারপর হলো? ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তারপর স্বস্তি স্ব না, এখানটা কি হবে, স্ব নিচে, স্তি উপরে উঠিয়ে দিতে হবে। কারণ কি, নকারে আমাকে নিচে নামাতে হবে। তাহলে কি হবে, স্বস্তি ন ইন্দ্র, স্বস্তি, দেখুন, স্বস্তি, হুম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাः। বলুন। स्वस्ति स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাः। स्व स्वस्ति
स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः। বাহ। তারপর সুস্মিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ, প্রথম থেকে ভদ্রম কর্ণে। ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैतुष्टुवागंशस्तनूभिः व्यासेम देवं हितैर्यदायुः षष्ठी न इन्द्रो वृद्धश्रवाः षष्ठी न पूषा विश्ववेदाः। কি করতে হবে? উচ্চারণগুলো আপনাকে আরো স্পষ্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর অক্ষরগুলো ঠিকঠাক চিনতে হবে। যেমন আপনি কি করলেন, এখানে দেবহিতৈ বলে দিলেন, ঐকার নেই, অনুস্বার রয়েছে, ঠিক আছে? এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। উচ্চারণগুলো আরো ভালো করে আপনাকে মানে প্র্যাকটিস করতে হবে, যে জায়গাগুলো আপনার ভুল হচ্ছে। অনুস্বারগুলো ঐকার হবে না। নয় হ্রস্বকার বললেন, দীর্ঘকার বলতে হবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। এটা আমি আরেকবার বলছি, শুনে শুনে বলুন। এই যে এইখানটা দেখুন, বিসর্গের পরে কি আছে? অকার রয়েছে। তাহলে বিসর্গে আমরা কি বলবো? হয় হলন্ত বলবো, নফ নফ পৌষা। খেয়াল রাখুন। স্বস্তি ন, স্ব নিচে, স্তি নিচে, নকার উপরে উঠিয়ে দিচ্ছি। স্বস্তি নফ, তারপরে ফ নফ। স্বস্তি নফ পূষা বিশ্ববেদাঃ। করুন। ষষ্ঠী নঃ पूषा विश्ववेदाः স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ। ষষ্ঠী নঃ पूषा विश्ववेदाः। বেদা বয়কারটা হচ্ছে না, বয়কার হবে না, বে বে নয়, বে। বিশ্ববেদাঃ বলুন। विश्ववेदाः। ঠিক। তারপর জুলি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। প্রথম থেকে বলুন। হরিः ওম ভদ্রং কর্ণেभिः শৃণুয়ামদেবাः ভদ্রং পश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः व्यशेम देवहितं यदाहुः स्वस्ति न इन्द्र विद्धस्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः। হলো না। স্বস্তি ন, এই নকারটা উপরে যাবে আবার। হ্যাঁ, আবার এই লাইনটা আবার বলুন। स्वस्ति नः पूषा विश्ववेदाः। বে একার দীর্ঘ, বিশ্ববেদাঃ। विश्ववेदाः। হ্যাঁ, তারপর আমি বলছি, শুনে বলবেন। স্বস্তি না, এখানে স্ব নিচে, স্তি উপরে উঠে যাবে, কেন? নকার নিচে আছে, ঠিক আছে? আবার স্তা উপরে উঠে যাবে, কারণ শিও নিচে আছে। এরকম খেয়াল রাখতে হবে। স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ। স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ। বলুন। स्वस्ति नस्त्वाक्षो अरिष्टनेमिः। আরেকবার। स्वस्ति न सॉरी হ্যাঁ, আরেকবার বলে स्वस्ति দিই, শুনে নিন। न স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ। स्वस्ति नस्त्वाक्षो নয়, স্বস্তি নস্তার্ক্ষ্যো, বার হবে না। আবার বলুন। स्ताक्षो स्वस्ति नस्ताक्षो ত্বা হবে না, नस्ता स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः।
স্বস্তি নস হ্যাঁ স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ। বলুন আবার। स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः। একদম ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে আরো। হুম। পারমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। প্রথম থেকে ভদ্রম। প্রথম থেকে ভদ্রম। হ্যাঁ। ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्टुवागंशस्तनूभिः वश्येम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः। তারপরেরটা বলছি। তারপর স্বস্তি নো স্বস্তি নো বৃহস্পতির দধাতু। খেয়াল রাখতে হবে কোথায় কোথায় উপরে হচ্ছে কোথায় খেয়াল নিচে। রাখতে হবে কোথায় কোথায় উপরে হচ্ছে যে কোথায় এখানে নিচে। নিচে রয়েছে তার আগেরটা যে উপরে বলতে এখানে হবে। নিচে রয়েছে নো নিচে রয়েছে তাহলে স্তি উপরে বলবো, হকারে নিচে রয়েছে তাহলে ব্রি উপরে বলবো। ঠিক। স্বস্তি নো বৃহস্পতির দধাতু। বলুন। হ্যাঁ স্যার। स्वस्ति नो बृहस्पतिर्दधातु। স্বস্তি নো বৃহস্পতির দধাতু। ব্রু ব্রি বলা যাবে না। ব্রি বলা যাবে না। বয় রিতে ব্রি উচ্চারণ হয়, কিন্তু যখন আপনারা এইভাবে উচ্চারণ করবেন, এই কৃষ্ণ যজুর্বেদের মতন উচ্চারণ করবেন, সেখানে রিকারকে রু উচ্চারণ করতে হবে। ব্রু। এর আগেও একটা কোথায় ছিল শৃণুয়াম, ওখানটা খেয়াল করেননি, আমি বলেছি শৃণুয়াম। শৃণুয়াম নয়, শৃণুয়াম। স্বস্তি নো বৃহস্পতি। স্বস্তি নো বৃহস্পতির দধাতু। स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ব্রি নয় ব্রু। না ব্রু ব্রু। स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ঠিক, এগুলো খেয়াল রেখে রেখে বলতে হবে। আচ্ছা, তারপর সংযুক্তা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন ভদ্রম কর্ণেভিः থেকে। ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्यमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंशस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ঠিক আছে, তারপরে কি করব? এই ওম শান্তি বলার মধ্যেও কিন্তু একটা নিয়ম আছে। এখানেও দেখুন, শান্তি তয় রস্বইকারের নিচে স্বর রয়েছে, তারপরে তয় রস্বইকারের নিচে স্বর রয়েছে, তারপর তয় রস্বইকারের উপরে স্বর রয়েছে। এটাও কিন্তু স্পষ্ট আসতে হবে। হ্যাঁ, ওম শান্তি। দেখুন নিচে নামিয়ে দিলাম, আর বিসর্গকে কি করলাম? তালব্য স বললাম। কেন? বিসর্গের পরে যে সকার থাকবে, বিসর্গটাকেও সেই সকারই বলতে হবে। তাহলে বিসর্গের আগে যদি, বিসর্গের পরে যদি তালব্য স থাকে, বিসর্গটাকেও তালব্য স বলবো। বিসর্গের পরে যদি মূর্ধন্য সকার থাকে, বিসর্গকেও মূর্ধন্য স বলবো। বিসর্গের পরে যদি দন্তীয় সকার থাকে, তাহলে বিসর্গকেও আমরা সকার বলবো। ঠিক আছে? তাহলে ওম শান্তি
শান্তি শান্তিঃ। দেখুন শেষের শান্তিটা আমরা শান্তি এরকম বললাম না, কি করলাম? শান্তিঃ, উপরে উঠিয়ে দিলাম কারণ উপরে স্বর রয়েছে। ঠিক? ওম শান্তি শান্তি শান্তিঃ। বলুন, সোমনাথ বাবু বলুন। স্যার প্রথম থেকে বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः স্থিরৈরঙ্গैः স্যার একবার করছি স্যার চেষ্টা। হ্যাঁ বলুন বলুন, ঠিক আছে, হচ্ছে। স্থিরৈরঙ্গैः আমি একটা বলে দিই এবার। হ্যাঁ স্যার আরেকবার। স্থিরৈরঙ্গैस्तुष्टुवागुंसस्तनूभिः। বলুন। स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः হুম व्यसेमदेवहितैयदायुः स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नो স্বস্তি নো। স্যার এখানে কি ফয়ের উচ্চারণ হবে? বিসর্গর পর প আছে। না, এখানে যখন আমি বললাম তো নিয়মটা, যখনই বিসর্গের পর পকার থাকবে ফ বলবে, আমি তখনই তো ওটা দাগ দিলাম। এখানে দেখুন দাগ দেওয়া রয়েছে একটা। হুম আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক আছে। স্বস্তি নফ, নফ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্বস্তি নফ পূষা বিশ্ববেদাহ। বলুন। ওকে। स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, हरि ओम। ঠিক আছে। তারপর সুস্মিতা ম্যাডাম পড়ুন দেখি পুরোটা। ॐ भद्रं ওম कर्णे হরিঃ হ্যাঁ ওম ম ওম, আচ্ছা ওমের যে ময় হলন্তটা স্পষ্টভাবে বলে তারপর ম। ভালো করে শুনে নিন একবার। হরিঃ হ্যাঁ ওম ম। আচ্ছা हरिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागं सस्तनूभिः वशेमदेवहितैयदायुः स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्राय এটা এটা কি হবে হ্যাঁ, স্বস্তি স্বস্তি, ঠিক আছে, উপরে উঠলো। হ্যাঁ এবার ন থেকে হ্যাঁ নিচে নামাতে হবে। হ্যাঁ নস্তার্ক্ষ্যো, তার্ক্ষ্যো, তার্ক্ষ্যো, র ক শ আচ্ছা য়, চারটে ব্যঞ্জন বর্ণের সংযোগ আছে এখানে, চারটেই শোনা যাবে। তার্ক্ষ্যো, দেখুন র ক শ য়, তার্ক্ষ্যো, ঠিক আছে। स्वस्ति नस्तार्क्ष्यो না নিচে নামবে শিওতে নিচে, হ্যাঁ स्वस्ति হ্যাঁ। नस्त्राक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः হুম তারপর হরিঃ ওম हरिः তৎসৎ। ॐ तत्सत् ঠিক, এইভাবে বলতে হয়, ঠিক আছে। তারপর আচ্ছা সুস্মিতা ম্যাডাম পড়ুন পুরোটা। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः
ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः স্থিरैरङ्गैस्तुष्टुवागंशस्तनूभिः व्यसेमदेवहितं यदायुः स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति स्वस्ति नस्तार्क्ष्य अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। হুম এই জায়গাগুলো একটু সকলেই খেয়াল রাখবেন। শ্রেণু আম বলা যাবে না, কি বলতে হবে? শ্রেণু ইয়াম। হ্যাঁ, আম নয়, ইয়াম। অন্তত জকে ইয় উচ্চারণ করতে হবে, তারপরে আকার রয়েছে তাহলে ইয়া বলতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। রঙ্গৈহি, এই যে এখানে রঙ্গৈ উপরের স্বরটা রয়েছে এটাও স্পষ্ট করে বলতে হবে। স্থিরৈ রঙ্গৈ, এটা স্পষ্ট আসতে হবে। তনুভিহি, দীর্ঘ উকার স্পষ্ট আসতে হবে। এইখানটা খেয়াল রাখুন সবাই, যখন অনুস্বারের পরে ইয়কার রয়েছে, অনুস্বারের পরে ইয়কার, বকার বা লকার, এই তিনটে যদি থাকে, কি কি বললাম? দেখুন, কোনো একটা বর্ণ যদি আমি বলি, ত রয়েছে এখানে, ত এর পরে ইয়কার অথবা বকার অথবা যদি লকার, এই তিনটে থাকে, তাহলে অনুস্বারটাকে কি করতে হবে? অন্তঃস্থয় চন্দ্রবিন্দু, বয়ে চন্দ্রবিন্দু এবং লয়ে চন্দ্রবিন্দু করতে হবে। চন্দ্রবিন্দুকে কি বলা হবে আমাদের সংস্কৃতের? জানেন কেউ চন্দ্রবিন্দুকে কি বলা হয়? অনুনাসিক। ঠিক, একদম ঠিক, অনুনাসিক বলা হয়। তাহলে চন্দ্রবিন্দু যখন থাকবে তাহলে আমাকে সেগুলো অনুনাসিক উচ্চারণ করতে হবে। তাহলে অনুনাসিক মানে কি? যে বর্ণটা উচ্চারণ করব সেটাই আমরা নাক দিয়ে উচ্চারণ করবো, নাসিকয়া। হ্যাঁ, নাসিকার দ্বারা যে বর্ণ উচ্চারণ করব সেটাই হবে অনুনাসিক, ওই জন্য বলা হয় অনুনাসিক। তাহলে ইয়কারের অনুনাসিক কি? আমরা সিম্পলি যখন ইয় বলি ইয়, যখন অনুনাসিক ইয় বলি তখন হয়ে যায় ইয়, ইয় ঞ। ইয়কারের সঙ্গে আমরা নাক যোগ করে দিচ্ছি, ইয় ঞ। ব ব, ল ল। ঠিক আছে, তাহলে অনুস্বারের জায়গায় আমরা অনুনাসিক ইয়কার বলবো, এখানে পরে ইয়কার রয়েছে, তাহলে অনুনাসিক ইয়কার বলবো। এটাকে আমরা অনুনাসিক ইয়কার কি করে বলবো? দেবহিতাই। এখানে তো আর, যেহেতু এখানে অনুস্বার রয়েছে, এটা তো অকারান্ত নয়, তাহলে এরকম বলবো না, কি করব? তাই। দেবহি তাই যদায়ুঃ, তং যদায়ুঃ বা তম যদায়ুঃ, এগুলো বললে ভুল। ঠিক আছে, দেবহি তাই যদায়ুঃ মনে থাকবে। সুস্মিতা ম্যাডাম পড়ুন দেখি, এটা আপনার ভুল হচ্ছিল, বলুন এটা। সুস্মিতা ওঝা ম্যাডাম পড়ুন। ব্যাসে মোদেবহিতং এই যে যদায়ুঃ। তম যদায়ুঃ বলছেন, এটা কি কি করবেন? তৈ যদায়ুঃ, তৈ যদায়ুঃ বলুন। ব্যাসে মোদেবহিতং যদায়ুঃ। হ্যাঁ ঠিক, এইটাই বলতে হবে। ঠিক আছে, আর এইখানে নফ পোষা, এই পোষার এখানটায় ফকার সকলেই খেয়াল রাখবেন, বিসর্গের পরে রয়েছে, তাহলে ফকার বলতে হবে। আপাতত এই কটা বিষয় খেয়াল রেখে এটাকে সবাই উচ্চারণ করবেন। ঠিক আছে, আচ্ছা আমি প্রথম দিক থেকে সকলের কাছে একবার পুরোটা শুনে নিই। জুলি ম্যাডাম পুরোটা বলুন একবার। हरिः ॐ भद्रं ओम कर्णे ओम हरिः ओम, हरिः ॐ
হুম भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धस्ववाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पति दधातु ॐ शान्ति शान्ति शान्तिः হুম हरिः ओम तत्सत्। ঠিক আছে। তারপর পারমিতা ম্যাডাম পড়ুন একবার পুরোটা। হ্যাঁ স্যার। हरिः ओम् भद्रं कर्णेभिः शृणुयामदेवः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्टुवागंशस्तनूभिः वश्येम देवहितै यशेम यशेम वश्येम देवहि वश्येम বিয় व्य বিয় বলে व्य তারপর সে বলে তারপর সে যশেম वश्येम বশেম কেন বলছেন वश्येम আপনি? কেন বলছেন আপনি? না বিয়শেম यशेम हे सर यशेम বিয়শেম यशेम यशेम হুম यश यशेम देवहितै यदायुः स्वस्ति न इन्द्रो विद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ হরিঃ ওম हरिः ॐ तत्सत्। ঠিক আছে। ঠিক আছে। তারপর সংযুক্ত ম্যাডাম পড়ুন। আচ্ছা স্যার, এখানে যেটা বৃদ্ধ শ্রবা আছে ওটা কি ব্রিয়ের জায়গায় ব্রু ব্রু উচ্চারণ হবে? স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা ব্রি নয় ব্রু। ব্রু। তাই বলে একদম বয় রফলা হ্রস্বকার ব্রু এটা বলা যাবে না কিন্তু, হ্যাঁ ব্রু মানে ব্যাপারটা সামান্য কফি নয়। ঠিক। আচ্ছা, আর একটা যেটা সেটা হচ্ছে শান্তি শান্তি শান্তি, এই তিনবার বলার আগে যখন আমি ওম বলছি সেখানে ওম মা বলছি না কেন? না ওটা শেষেই বলতে হবে, প্রথমে বললে চলবে না, ঠিক আছে? আচ্ছা হুম ওকে, বলি। हरिः ओम भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंशस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्य अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम तत्सत्। হুম ঠিক আছে। তো ওই ওই অংশগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে আপনার। স্বস্তি হয়ে যাচ্ছে স্বস্তি বলতে হবে, সকারটা স্পষ্ট আসবে, হ্যাঁ স্বস্তি स्वस्ति
একদম এই জিনিসটা আসতে হবে। স্বস্তি মাঝে মাঝে চলে আসছে, ওটা হবে না। হ্যাঁ, সোমনাথ বাবু পড়ুন দেখি একবার। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः व्यसेम देवहितैयदायुः स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः নফ এরকম থেমে গেলে হবে না, একসাথে স্বস্তি নফ पूषा। বলুন। ओके स्वस्ति नः पूषा विश्वश्रव सॉरी বিশ্ব বলুন। वेदाः ओके स्वस्ति नः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओम शांति 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 हरि ओम। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বৃহস্পতি নিশ্চয়ই। বৃহস্পতির যে উচ্চারণটা শেখালেন স্যার, হ্যাঁ বয়ের উচ্চারণটা, এটা কি সর্ব জায়গায় না এরকমই না না উচ্চারণ? না না না, আমি বলে দিলাম তো, সব জায়গায় নয়, শুধুমাত্র যখন আপনারা কৃষ্ণ যজুর্বেদ অনুসারে পড়ছেন তখন রিকারকে আমরা ব্রু বলবো। যখন আপনারা শুক্ল যজুর্বেদ পড়বেন তখন দেখবেন আবার রিকারের উচ্চারণ রে হয়ে যাচ্ছে। এটা এইটাকেই যদি আমি শুক্ল যজুর্বেদের মতন পড়ি, হ্যাঁ, হরিহি ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম, ওখানে দেখুন আমি শ্রেণুয়া, শ্রে উচ্চারণ আসবে কি শ্রেণুয়া, একার উচ্চারণ আসবে। হ্যাঁ, স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাহ, এরকম ভাবে রে উচ্চারণ আসবে। দুটো বেদে রিকারকে দুভাবে উচ্চারণ করা হয়, ঠিক আছে? একটা স্যার কৃষ্ণ যজুর্বেদ, আর একটা স্যার কি বললেন, আর একটা শুক্ল শুক্ল যজুর্বেদ। যজুর্বেদ। যজুর্বেদ দুই প্রকার হয়, কৃষ্ণ যজুর্বেদ আর একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমরা স্যার এইটাকেই ফলো করব কি, কৃষ্ণ যজুর্বেদ হ্যাঁ, যে আমি কি বললাম, যখন আমরা কৃষ্ণ যজুর্বেদ অনুসারে কিছু একটা পড়বো তখন কৃষ্ণ যজুর্বেদের মতন করে আমরা ভদ্রম কর্ণেভি শান্তি মন্ত্র বলবো। যখন শুক্ল যজুর্বেদ পড়বো তখন শুক্ল যজুর্বেদের মতন করে আমরা শান্তি মন্ত্র পড়বো। বোঝা গেল? হ্যাঁ স্যার একদম। প্রত্যেকটা শান্তি মন্ত্র আমরা দুভাবেই বলতে পারবো, ঠিক আছে? শুক্ল যজুর্বেদ যখন আমরা পড়বো তখন সেই স্টাইলটা আমরা ফলো করব। এখন আপাতত আমরা কৃষ্ণ যজুর্বেদ পড়ি। আমরা রামকৃষ্ণ মিশনে যতটা দেখেছি সবাই কৃষ্ণ যজুর্বেদটাকে ফলো করে, ঠিক আছে? আমরা ঠিক যদি আছে। সাউথে আপনারা যান, সাউথে দেখবেন ম্যাক্সিমাম মানুষ কৃষ্ণ যজুর্বেদ অনুসারে সবকিছু পড়ে। হ্যাঁ, সাউথের যদি কখনো কোনো বেদ মন্ত্র শুনে থাকেন, যজুর্বেদের মন্ত্র, দেখবেন আমরা এখন যে স্টাইলে পড়লাম সেই রকম ভাবে অনেকটা তারা উচ্চারণ করে। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিরৈরঙ্গৈস্তुष्टुवागुंसस्तनूभिः। এরকম ভাবে তারা, মানে আমি যেহেতু মানে ওদের মতন করে বললাম, ওরা একটু সুরটাকে এরকম করে বলে। যদি এটাকে এইরকমই। সুন্দর, এটাকে সুন্দর স্বরেও বলা যায়, भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओम শান্তি শান্তি শান্তি। এইরকম ভাবে সাউথের লোকজন দেখবেন যখন শুনবেন কোথাও, তারা এই স্টাইলটাকে ফলো করে। এবং আপনি যখন মধ্য ভারত বা উত্তর ভারতে চলে যাবেন, মধ্য ভারত যেমন আপনারা ধরুন উজ্জয়িনে মহাকালেশ্বর আছে, ওঙ্কারেশ্বর আছে, ওখানে গিয়ে যখন আপনারা দেখবেন মানে রুদ্রী পাঠ করা হচ্ছে, সেখানে দেখবেন শুক্ল যজুর্বেদ অনুসারে ফলো করা হয়। গণানাং ত্বা গণপতিগুং হবামহে প্রিয়াণাং ত্বা প্রিয়পতিগুং হবামহে নিধিনাং
वसो मम पामजाने গর্ভধাম ত্বমজাসে গর্ভধাম্মা। এইভাবে তারা ওই মধ্য ভারতে এবং উত্তর ভারতে আপনি যদি বারাণসী, কাশী এই অঞ্চলগুলোর যখন আপনারা, বা আপনি উত্তরাখণ্ডে চলে যান, এইসব জায়গায় যখন আপনারা দেখবেন এরকম বেদপাঠ করা হচ্ছে, ওরা শুক্ল যজুর্বেদটাকে বেশি প্রাধান্য দিয়ে পড়ে। ঠিক আছে? এই ভেদটা হয়েছে কারণ পরম্পরা। আমাদের প্রাচীন ঋষিরা ওই যারা নর্দার্ন এরিয়াতে থাকতেন তারা শুক্ল যজুর্বেদটা বেশি পড়েছেন, যারা সাদার্নে থাকতেন তারা কৃষ্ণ যজুর্বেদটা বেশি পড়েছেন। এইভাবে দুটো পরম্পরা সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলুন। আজকে আমরা নতুন পড়বো না, এটাকেই আমরা পরের দিন যেন সকলে অভ্যাস করে ঠিকঠাক করে শোনাই। হ্যাঁ, আমি রেকর্ড পাঠিয়ে দেবো, সেটা শুনে শুনে সবাই প্র্যাকটিস করবেন এটাকে, এবং স্পষ্ট রূপে আমাকে বলতে হবে। ঠিক আছে? আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, আমার এই শান্তি মন্ত্র এটা নিয়ে নয়, এমনি একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, শান্তি মন্ত্র যখন কোনো জায়গায় পাঠ হয়, মানে 3টে বা 4টে ধরুন পাঠ হচ্ছে বা যেরকম আর কি হয়, তো ওটার কি কোনো সিকোয়েন্স থাকে? না, মানে ওরকম এটার কিছু পরে নেই। কোনো পরপর সিকোয়েন্স যেরকম নেই। হোক। কিছু কিছু হ্যাঁ, শান্তি মন্ত্র সিলেক্টেড পার্ট এগুলো রাখা হয়েছে, যে 1 2 হ্যাঁ। 3 4 করে রাখা আছে, এগুলো এরকমই সিকোয়েন্স এরকম নয় কিন্তু। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত শান্তি মন্ত্র, এখানে কয়েকটা এখানে এনে রাখা হয়েছে। এছাড়াও অনেক শান্তি মন্ত্র রয়েছে, কিন্তু এগুলোই কেন রাখা হলো তার কারণ হচ্ছে, আমাদের যে উপনিষদগুলো রয়েছে, উপনিষদের শুরুতে ভগবান শঙ্করাচার্য এই শান্তি মন্ত্রগুলো রেখেছিলেন। সেইগুলো যেহেতু শঙ্করাচার্য রেখেছেন, নিশ্চয়ই তিনি কিছু ভেবেই রেখেছেন। সেই হিসাবে আমরা কিছু কিছু শান্তি মন্ত্রগুলো এখানে সংকলিত করেছি। এইভাবে 1 2 3 4 এভাবে রাখা হয়েছে। সুতরাং আপনি যখন যেটা চাইছেন সেটা আপনি নির্দ্বিধায় করতে পারেন, সেখানে কোনো নিয়ম নেই। ঠিক আছে? এখন আপনার মনে হতে পারে যে আমি এখন রাজ্যের বিষয়ে, রাষ্ট্রের বিষয়ে, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, এইখানে কিছু করতে চাই। তো আপনি নিজেকে মানে সেই রকম ভাবে ভাববেন যে কোন শান্তি মন্ত্রটা দিলে এখানে খুব ভালো হবে। সেটা ভদ্রম কর্ণেভিঃ। হ্যাঁ, ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, মানে হচ্ছে আহ কর্ণেভিঃ, আমাদের কানগুলোর দ্বারা, আমাদের সকলের কানগুলোর দ্বারা আমরা ভদ্র শুনবো, মানে ঠিকঠাক সত্য কথা, ভালো কথা, এইগুলোকে সবসময় শোনার চেষ্টা করব। হ্যাঁ, পশ্যেমাক্ষভির্যজত্রাহ, আমরা চোখের দ্বারা সঠিক দর্শন করব। স্থিরৈরঙ্গৈস্তুষ্টবাগুংসস্তনুভিঃ, আমাদের যে অঙ্গগুলো রয়েছে এগুলো স্থির হোক, শক্ত হোক, কঠিন হোক। এই জিনিসগুলো তখন প্রকাশিত হবে যখন আমরা রাষ্ট্র বিষয়ে কিছু করব। যখন ধরুন আপনি আহ শিক্ষণীয় কোথাও একটা, মানে কোনো স্কুলে কিছু একটা বা কোনো কলেজে কিছু একটা করছেন, তখন আপনি আগেরটা করতে পারেন। এর আগে যেটা ছিল কি ছিল এটা, সাহানা বাবতু, শিক্ষাবলী। সাহানা বাবতু। সাহানা বাবতু তো হচ্ছে ক্লাসে শুরুতে এটা আমরা করতামই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। যখন স্কুলে ছিলাম, আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে, মানে প্রথম ক্লাসের শুরুতে আমরা এই মন্ত্রটা পড়তাম, সাহানা বাবতু সাহানো ভুনাক্তু। এখানে কি করছে, শিক্ষক এবং ছাত্র তাদের মধ্যে যে পারস্পরিক একটা ভালোবাসা হওয়া উচিত, নইলে কিন্তু পড়াশোনা ঠিক হবে না। না, ওই জন্য বলছে হে ভগবান, আমাদের দুজনকে রক্ষা করুন, মানে আমাদের শিক্ষক এবং ছাত্র, স্টুডেন্ট এবং টিচার দুজনকে রক্ষা করুন। সাহানো ভুনাক্তু সাহ বীর্যং করবাবহৈ, আমাদের দুজনকে শক্তি দাও যাতে আমরা পড়াশোনাটা ধারণ করতে পারি, সেই ধারণ ক্ষমতা দাও। তেজস্বিনৌ অধীতমস্তু, আমরা যেটা পড়ছি সেটা যেন তেজস্বী হয়। হুম মা বিদ্বিষাবহৈ, আমাদের দুজনকে কখনো বিদ্বেষ করো না। এইভাবে তাহলে এখানে কি করা হলো, শিক্ষক এবং ছাত্র সম্প্রদায়ের মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধনের সৃষ্টি করা হলো। সেইভাবে এই শান্তি মন্ত্রটা, আপনি যদি সন্ন মিত্র সম্বরুণ এটা পড়েন, এটাও ওই রাষ্ট্রের জন্য একটা খুব সুন্দর। সন্ন মিত্রাহ সম্বরুণ, মানে মিত্র মানে সূর্য, বরুণ মানে হচ্ছে বায়ু, অরিয়মা সূর্য, ইন্দ্র, বৃহস্পতি, সবাই আমাদের পৃথিবীটাকে রক্ষা করছে। সুতরাং সেই রকম কিছু একটা হলে এটা বলতে পারেন আপনি। তাছাড়া এই যে ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি, এইগুলো শিক্ষণীয় অংশে আপনারা বলতে পারেন। ঠিক আছে? এইভাবে কিছু আপনাকে নিজে বিবেচনা করে শান্তি মন্ত্র সিলেক্ট করতে হবে। অথবা সবগুলো শান্তি মন্ত্র বলে দিন, যদি সময় থাকে আপনার কাছে, ধরুন 5 থেকে 10 মিনিট রয়েছে, সবকটা শান্তি মন্ত্র আপনি আরামসে বলে দিতে পারবেন। ঠিক আছে? ওরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন?
আশা করছি আর কোনো প্রশ্ন নেই কারো। তো এইটা আপনারা সকলে অভ্যাস করবেন। আমরা আজকে নতুন কিছু পড়ছি না, এটা আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে রেকর্ড করে পাঠাচ্ছি, সেটা শুনে আপনারা রেকর্ড শুনেও প্র্যাকটিস করতে পারেন, এবং সম্পূর্ণ ক্লাসটা যদি কোথাও কোনো বিশেষ অংশ আপনাদের জানার ইচ্ছা থাকে, ক্লাসের রেকর্ডিংটা শুনে আপনারা সেটা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আমি রেকর্ড পাঠিয়ে দিচ্ছি। अथ शान्तिमन्त्रः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति नः पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताक्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমি 1 মিনিটের একটা রেকর্ড পাঠিয়েছি, ঠিক এই 1 মিনিট রেকর্ডে যেমন ভাবে বলা হচ্ছে ঠিক তেমন ভাবে আপনারা সকলেই অভ্যাস করবেন। হ্যাঁ, আর এটা অভ্যাস করার জন্য যে খুব কঠিন এমন কিছু নয়। আগামী 6 দিন প্রত্যেক দিন অন্তত পক্ষে একবার করে রেকর্ডটা শুনে নিজে মনে মনে বলবেন, ওটাই সাফিসিয়েন্ট এটাকে ঠিকঠাক বলার জন্য। ঠিক আছে, আপনাকে বই ধরে পড়তে হবে এমন কিছু না, ওটাকে ঠিকঠাক করে মানে লেখাগুলো দেখবেন আর ওই উচ্চারণটা শুনবেন, তাতেই দেখবেন আপনার ঠিকঠাক করে উচ্চারণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমাদের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা সেম লিঙ্ক, আমাদের আগামী যতগুলো ক্লাস হবে এই লিঙ্কেই ক্লাস হবে। আমি এই লিঙ্কটা আমাদের যে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এই গ্রুপের ডেসক্রিপশনে রেখে দিচ্ছি। ডেসক্রিপশন কি করে দেখবেন, আমাদের যে গ্রুপের নামটা রয়েছে, হ্যাঁ, চ্যাট বক্সে এসে গ্রুপের নামে ক্লিক করবেন, ক্লিক করলেই ওখানে দেখতে পাবেন যে আমাদের লিঙ্কটা ওখানে রাখা আছে। যখনই আমাদের ক্লাস হবে আমি শুধু বলবো যে জয়েন নাও বা অমুক সময়ে ক্লাস হবে, সেই 7:30 বলে দিলাম, আমি ঠিক 7:30 রেডি থাকবো ক্লাসে আমি জয়েন করানোর। আপনারা ওই লিঙ্ক আর চাইবেন না, যে লিঙ্ক কোনটা কি লিঙ্ক এসব কিছু চাওয়ার দরকার নেই। এই যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে এই গ্রুপের ডেসক্রিপশনে গিয়ে আপনারা সামনেই লিঙ্কটা দেখতে পাবেন, জাস্ট গ্রুপের নামে ক্লিক করবেন, ডেসক্রিপশন থেকে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে জয়েন করবেন। ঠিক আছে, প্রত্যেক ক্লাসে আমি লিঙ্ক দেব না, একটা লিঙ্কেই প্রত্যেকটা ক্লাস হবে। ঠিক আছে, বোঝা গেছে সবার? স্যার আপনি বললেন যে Yes. কোনোদিন 7টায় হবে কোনোদিন 7:30টায়, স্যার হ্যাঁ, কি আমি করে ওটা আগে বুঝবো জানিয়ে যে? দেবো। হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছিলাম যে কোন দিন 7টায় কোন দিন 7:30টায়, এটা ওটা আমি আগেই জানি। ক্লাসের আগে জানিয়ে দেবো। আপনারা মানে ভেবে রাখুন যে 7টা থেকে 9:30 পর্যন্ত আপনারা এই ক্লাসের জন্য ইনভলভ। যদি আপনি ধরুন 7:30 থেকে ক্লাস হচ্ছে, 7টা থেকে 7:30 ক্লাসের পড়াটা পড়বেন। ঠিক আছে? ওকে। হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আহ এবার আমি ওই গুরুর যে শ্রী গুরুর যে প্রণাম মন্ত্র সেটা আপনাদেরকে লিখে দিচ্ছি, সেটা সকলে লিখে নিন। সেইটা মানে 4 জনের প্রণাম মন্ত্র আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে বলবো এবং শেষে শান্তি মন্ত্র বলবো। তো গুরুদেবের প্রণাম মন্ত্রটা আপনারা লিখে নিন খাতায়, আমি লিখে দিচ্ছি। খাতায় লিখে নিতে পারেন বা লেখার পরে এটা স্ক্রিনশট করে নিতে পারেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম।
এখানে দু রকম পাঠ আছে, কেউ কেউ বলে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, কেউ কেউ বলে গুরু রেবা পরম ব্রহ্ম। ঠিক আছে, আমরা গুরু রেবাটা বলছি। গুরু রেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এইটাকে প্রত্যেকটা ক্লাসে ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রী গুরুর প্রণাম মন্ত্র বলতে হবে। ঠাকুরের প্রণাম মন্ত্রটা সবার জানা আছে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠিক আছে, শ্রী মায়ের প্রণাম মন্ত্র কি? यथाग्नेर दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपिण्यै। यथाग्नेर दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्वविद्या স্বরূপাঙ্কাং। स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। এটা বলতে হবে। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র নমঃ শ্রী यतिराजाय विवेकानंद। नमः श्री यतिराजाय विवेकानंद বিবেকানন্দ সুরয়ে सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। টাইপ করার সময় মনে থাকে না। হ্যাঁ দেখ, এই চারটে প্রণাম মন্ত্র প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা সবাই বলবো। হ্যাঁ, সকলে যদি আনমিউট হয় আনমিউট করে বলতে পারেন, বা মিউট করে সকলে হাত জোর করে এই চারটে প্রণাম মন্ত্র বলে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, এবং শেষে যখন ক্লাস শেষ হবে তখন যেমন আমরা ওম শান্তি বলছিলাম সেটা বলবো। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। এটা বলে আমরা শেষ করব। ঠিক আছে, এটাকে আপনারা স্ক্রিনশট করেও নিতে পারেন। ঠিক আছে, আমি একসঙ্গে রাখছি, এটা স্ক্রিনশট করে রাখুন। এটাকে সকলে ভালো করে প্র্যাকটিস করবেন, এই চারটে শ্লোক এবং এই শেষের বাক্যটা। এটা বলে আমরা ক্লাস শুরু এবং শেষ করব। ঠিক আছে, কারোর কোনো সন্দেহ আছে এখানে বলুন। হ্যাঁ, ওখানে দেখবেন ওই যথাগ্নের দাহিকা শক্তি, আমরা জানি শক্তি শব্দ হ্রস্বইকার হয় কিন্তু দীর্ঘইকারই ওটা। ঠিক আছে, কারণ শক্তিহি যখন রূপ হয় পরে রকার থাকলে হ্রস্বই এবং বিসর্গটা উঠে গিয়ে দীর্ঘ ইকার হয়ে যায়, ওই জন্য শক্তি লেখা আছে, ওটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্থাপকায় চ ধর্মস্য মানে যিনি ধর্মের স্থাপকায় চ স্থাপন ধর্মস্য করেছেন। মানে তিনি ধর্মের স্থাপন তারপর করেছেন। সর্বধর্মস্বরূপিণে মানে সমস্ত ধর্মের যিনি স্বরূপ। আর অবতার বরিষ্ঠায় মানে হচ্ছে শ্রেষ্ঠ অবতার যিনি, সেই রকম শ্রী রামকৃষ্ণ দেবকে আমি প্রণাম করি। তারপর কি আছে? যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, যেমন অগ্নির দাহিকা শক্তি, দাহিকা শক্তি যেমন অগ্নি থেকে অভিন্ন, সেই রকমই রামকৃষ্ণে স্থিতা হিয়া, সেই রকম রামকৃষ্ণে অভিন্নভাবে যিনি আছেন, সেই সর্ববিদ্যা স্বরূপাম, সমস্ত বিদ্যার যিনি স্বরূপ, সেই সারদা দেবীকে আমি প্রণাম করি। তারপর কি? নমঃশ্রী যতিরাজায় মানে আমি যতি শ্রেষ্ঠ, যতি শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী, সেই সন্ন্যাসী শ্রেষ্ঠ বিবেকানন্দ সুরয়ে মানে বিবেকানন্দ দেবকে, সচ্চিত সুখ স্বরূপায় যিনি সবসময় সৎ, চিত এবং সুখ, এই সৎস্বরূপ, চিৎস্বরূপ এবং সুখস্বরূপ, সেই রকম স্বামী বিবেকানন্দ দেবকে প্রণাম করি, যিনি তাপহারিণে, তাপহারিণে মানে হচ্ছে যিনি সংসার
অগ্নির যে তাপ, সংসার অগ্নি, সেই তাপ যিনি হরণ করেন, সেই রকম যতিশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি। আর গুরুদেব, গুরুদেবের প্রণাম মন্ত্র গুরুর ব্রহ্মা, গুরুই হচ্ছেন ব্রহ্মা, এখানে ভুল বানান আছে, গুরু ব্রহ্মা নয়, গুরুর ব্রহ্মা, এখানে একটা রেফ হবে। গুরুর ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই দেবতা মহেশ্বর, গুরুই আমার পরম ব্রহ্ম, সেই শ্রী গুরুকে প্রণাম করি। তারপর ওম শান্তি শান্তি শান্তি, এখানে যে তিনটে শান্তি বলা হচ্ছে, আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক, তিন রকম শান্তি হোক। হরিহি ওম তৎসৎ, মানে আমি এতক্ষণ যা বললাম সবটাই হরিহি ওম তৎসৎ। তদেব সৎ, মানে সেই পরম ব্রহ্ম, সেই ব্রহ্মের কথাই আমি এতক্ষণ বললাম। যত সৎ, যত অসৎ, সব রকম কথাই ব্রহ্মই, সমস্ত কথাটাই ব্রহ্মে গিয়েই পর্যবসিত হয়, সেটাই বললাম। এবং আমার ক্লাসে বা আমার সারা দিনে যা কর্ম কার্যকলাপ আমরা করলাম, সমস্তটাই আমরা শ্রী রামকৃষ্ণ দেবকে অর্পণ করলাম। সুতরাং সেটা যদি আমার শুভ কাজ হয়, তার ফলও শ্রী রামকৃষ্ণ দেবের, রামকৃষ্ণদেব, যদি আমার অশুভ কাজ হয় তার ফলও শ্রী রামকৃষ্ণদেব। সুতরাং আমি আমার মধ্যে কোনো কিছু রাখলাম না, সমস্তটাই তাকে অর্পণ করে দিলাম। সেটা আমার সুখ, আমার দুঃখ, সমস্তটাই তার কাছে চলে গেল। সুতরাং আমি নির্বিকার হতে পারলাম। ঠিক আছে, এটাই হচ্ছে পরম ব্রহ্মের সঙ্গে যাওয়ার, সাধনা করার শ্রেষ্ঠ উপায়, যে নিজের মধ্যে কিছু রাখা যাবে না। ওই যে গীতার কর্মযোগে রয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, এই কথাটাই বলা হচ্ছে যে ফলের মধ্যে তোমার কোনো অধিকার নেই, তুমি কর্মটাই করো। সেই রকম শুভাশুভ, সুখ দুঃখ রূপ যা কিছু কর্ম সারাদিন করা হলো, সমস্তটাই তাকে অর্পণ করলাম, আমার কাছে ফলের কোনো অধিকার নেই। সেটাই হচ্ছে কর্মযোগ। ওই যোগের মাধ্যমেই পরম ব্রহ্মকে পাওয়া যেতে পারে। এইগুলোই হচ্ছে এই কটা শ্লোক এবং বাক্যের অর্থ। এইগুলো বলে আমরা শেষ করব ক্লাস। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, নইলে আমরা এখানে ক্লাস শেষ করছি। স্যার, হুম আপনি ওম বলার পর একটা ম বলতে বললেন, ওম বলা শেষ হয়ে গেলে একটা ম বলতে বললেন, স্যার এটা কি কোনো কারণ আছে? এটাও ওই যে বললাম, পরম্পরা। ঠিক আছে, ওম ম, এটা হচ্ছে পরম্পরা। আপনি যখন ঋগ্বেদ পড়বেন তখন কিন্তু আর ওম ম বলবো না, তখন হরিহি ওম অগ্নিমিরে, তখন আর ওই ম বলবো না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাহলে স্যার পরম্পরা। কোন ক্ষেত্রে বলতে হবে, কোন কোন ক্ষেত্রে? ওটাই আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আমরা যজুর্বেদ পড়বো তখন ওম ম, শুক্ল হোক বা কৃষ্ণ হোক, ওম ম। ঠিক আছে, যখন সামবেদ আমরা যখন পড়বো তখন আপাতত এটুকু মনে রাখুন। হ্যাঁ, ঋগ্বেদে পড়া ওম ম বলবো না, এবং যজুর্বেদে ওম ম বলবো। ঠিক আছে, এটুকু খেয়াল রাখুন। ঠিক আছে স্যার। হুম, আচ্ছা, তাহলে এখানে আমরা ক্লাস শেষ করছি শান্তি পাঠ করে। সকলে আনমিউট করে পড়তে পারেন বা মিউট করে পড়তে পারেন। হরি ওম, শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলে যা পড়ানো হলো এবং এই শ্লোকগুলো ঠিকঠাক করে সকলে মুখস্থ রাখবেন। ঠিক আছে, আমি দরকার হলে এই শ্লোকগুলোও সকলের কাছে আমি জিজ্ঞাসা করব। ক্লাসের শুরুতে এই শ্লোকগুলো আগে সকলের কাছে জিজ্ঞাসা করব, তারপরে আমি মন্ত্র, শান্তি মন্ত্র শুনবো। সুতরাং এই কটাও সকলে ভালো করে পড়বেন। ঠিক আছে। আহ বলছি এই যে এই ঠাকুরমা স্বামীজির আর গুরুদেবের যে মন্ত্রগুলো দিলেন, এটার একটা ভয়েস পাঠানো যাবে? আহ এক্ষুনি পাঠিয়ে দিই আমি তাহলে। হ্যাঁ। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या, सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय
स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমি দিয়ে দিয়েছি, ওটা শুনে শুনে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে স্যার স্যার হুম, একটা ঠিক আছে, রিকোয়েস্ট তাহলে স্যার একটু মানে ঠাকুর আর মায়ের মন্ত্রটা আর একবার একটুখানি বলবেন স্যার প্লিজ। মন্ত্র বলবো না অর্থ? মন্ত্র বলবো না অর্থ? না অর্থ না স্যার, এই যেটা আপনি বললেন ঠাকুর আর মায়েরটা শুধু আচ্ছা আচ্ছা, স্বামীজির বলছি থেকে ঠিক হ্যাঁ আছে, আচ্ছা আচ্ছা, ঠাকুর আর বলছি। মায়েরটা হ্যাঁ। হ্যাঁ, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্লাস শেষ করছি। আগামী বুধবার আবার সন্ধ্যায় ক্লাস হবে। ততক্ষণ স্যার সকলে ক্লাস ভালো। শেষ হ্যাঁ 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 ক্লাস শেষ হওয়ার আগে একটা প্রশ্ন, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। আপনার পরিচয়। ও আচ্ছা, এটা দেওয়া হয়নি তো। আমার নাম যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন, রাজেশ অধিকারী। আমি ক্লাস 9 থেকে বেলুড় মঠে আছি এখনো পর্যন্ত। 9, 10, 11, 12 আমি বিবেকানন্দ বেদ বিদ্যালয় বলে একটা আছে, ঠিক বেলুড় মঠে যারা এসছেন ফেরিঘাটে যদি গিয়ে থাকেন, ঠিক ফেরিঘাটের সামনে দেখতে পাবেন একটা বড় গেট আছে। ওই গেট হ্যাঁ দিয়ে গেলে আপনারা, অথবা নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যদি আপনারা যান, সেখানেই সামনে দেখতে পাবেন বিবেকানন্দ বেদ বিদ্যালয় বলে বড় বড় করে লেখা আছে। তো সেখানেই আমি আশ্রম জীবন পালন করেছি 4 বছর, ক্লাস 9, 10, 11, 12। তারপর আমাদের যে বেলুড় মঠে বিবেকানন্দ ইউনিভার্সিটি রয়েছে, যার বর্তমান নাম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে আমি গ্র্যাজুয়েশন এবং MA শেষ করেছি। তারপর এখানেই আমি 2020 থেকে 22 MPhil করেছি এবং 22-এর পর থেকে এখনো পর্যন্ত আমার PhD চলছে। আগামী সেপ্টেম্বরের দিকে আমি PhD শেষ করব। ততক্ষণ এই আপনাদের কোর্সটা একটু প্রেশার হবে, সেই কারণে মাঝে মাঝে যদি ক্লাস মিস হয়, বিভিন্ন কাজ থাকে আমার, এদিক ওদিক যাওয়ার ব্যাপার থাকে। তো এটুকুই আমার পরিচয়। সাংঘাতিক ব্যাপার স্যাপার স্যার, আপনি আপনার পড়াশোনাটা খুব ভালো করে করুন, হ্যাঁ আমরা তো আছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। হুম। শুভরাত্রি।